চলো আমরা ক্লাসে চলে যাই। তাহলে আজকে আমরা শিখবো সিম্পলিফিকেশনে কিছু প্রবলেম শিখবো, আগের ছোটবেলার কিছু ফর্মুলা মুখস্থ করব এবং আমরা কিভাবে মুখস্থ করব সেই টেকনিকও জেনে নেব, দিয়ে আমরা অঙ্ক করব। ঠিক আছে, মুখস্থর কোনো ব্যাপার নয়, আমি গল্পের ছলে পড়াবো, আশা করি তোমার এমনি মনে থেকে যাবে। অনেকে বললে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, ছোটবেলা শুধু মুখস্থ করেছি কিন্তু কখনো হয়তো ভেবেও দেখিনি যে কি করে এসছে। চলো আমি আগে সিম্পল ভাবে করে দিই কি করে এসছে। এ প্লাস বি হোল স্কয়ার মানে কি, অ্যাকচুয়ালি এ প্লাস বির সাথে তুমি এ প্লাস বি গুণ করেছো, দুটো এ প্লাস বি গুণ করেছো বলে তুমি এ প্লাস বির হোল স্কয়ার বলছো। এ প্লাস বির সাথে এ প্লাস বি গুণ করে এ প্লাস বি হোল স্কয়ার বলছো। তো এটা গুণ করতে গেলে কি হয় গো, এর সাথে এ গুণ করলাম এ স্কয়ার হলো, এর সাথে বি গুণ করলাম এ বি হলো, বির সাথে এ গুণ করলাম আবার এ বি হলো, বির সাথে বি গুণ করলাম বি স্কয়ার হলো। তো আলটিমেট আমি কি দেখতে পেলাম, প্রথমে এ স্কয়ার এ বি প্লাস এ বি মিলে কত হয়ে গেল টু এ বি, তারপর কত হচ্ছে বি স্কয়ার। তো আমি দেখলাম এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা দাঁড়াচ্ছে এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে ফর্মুলাটা দাঁড়ালো। কিন্তু স্যার প্রবলেম কি, আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা, অনেক সময় আমি ঠিক বলি আবার অনেক সময় না স্যার গুলিয়ে ফেলি, মিস্টেক করে দিই। তাহলে স্যার এমন কিছু একটা বলুন যাতে আমি জীবনে না ভুলে যাই। চলো সে কথাটা দেখা যাক কি বলবো। সাপোজ ধরে নাও তুমি আর তোমার বন্ধু দুজন মিলে বাজারে গেছো। ঠিক আছে, দুজন বাজার করতে গেছো, বাজারে গিয়ে তোমরা কিছু জিনিস কিনলে, একটা ব্যাগে করে ভর্তি হয়ে গেছে, ওয়েট আছে খুব, এক ব্যাগ জিনিস তুমি কিনেছো, ব্যাগটা খুব ওয়েট। তো এবার কি করলে, দুজন বন্ধু আসছো, রাস্তায় আসতে আসতে প্রথমে একজন বলল যে ভাই তুই কাজ কর, তুই প্রোডাক্টটা আমাকে দে, আমি ব্যাগটা নিয়ে যাচ্ছি, তুই প্রথমে আমি নিয়ে যাই কিছুটা, তারপর তুই কিছুটা নিয়ে যাবি। ঠিক আছে, তো আমাদের এখানে বোঝা কোনটা, এই মাথায় যেটা চাপানো হয়েছে সেটা আমাদের মাথার বোঝা, তো এটা আমাদের বোঝা। তাহলে এ প্লাস বি হোল স্কয়ার মানে তোমার মাথায় যেটা চাপানো আছে সেটা হচ্ছে তোমার বোঝা। তাহলে এই বোঝাটা প্রথম জন কি বললো, দুজন ছিল দুই বন্ধু, একজনের নাম এ আর একজনের নাম বি। এ বলল যে ভাই মাথার বোঝাটা আমাকে দে, আমি নিয়ে যাই, কিছুটা আমি নিয়ে যাব, তারপর তুই বাকিটা নিয়ে যাবি, বেশ। তখন বি বলল ঠিক আছে তোর মাথায় আমি চাপিয়ে দিচ্ছি, নিয়ে নে। তো এর মাথায় দুই গিয়ে বসলো, মানে ওই বোঝাটা এর মাথায় চাপিয়ে দিল। এবার কি করলো, এ কিছুটা নিয়ে গেল, রাস্তায় হাঁটছে, দুই বন্ধু যাচ্ছিলে, প্রথম বন্ধু মানে তুমি হয়তো কিছুটা হাঁটলে মাথায় বোঝাটা নিয়ে, তারপর তোমার কষ্ট হচ্ছে, তুমি বন্ধুকে বললে বন্ধু আমার এবার কষ্ট হচ্ছে তুই এবার নে। তো এবার আমি সেই বোঝাকে কার কাছে পাঠালাম, বি এর মাথায় চাপালাম। তাহলে আমার কি হলো, এর মাথায় একবার বোঝাটা চাপালাম, তারপর কি করলাম বি এর মাথায় একবার বোঝা চাপালাম। তাহলে আমি ঘটনাটা কি করলাম, এ আর বি দুই বন্ধু বাজারে গেছিল, মাথায় বোঝা চাপানো হয়েছে মানে বাজার করে, এইটা হচ্ছে বাজার ব্যাগ, সেটা প্রথমে এ বলল আমার মাথায় দে আমি নিয়ে যাই, তো নিয়ে গেল। কিছুটা নেওয়ার পর তার যখন কষ্ট হচ্ছে, সে বি কে বলল বি এবার তুই নে, আমি কিছুটা রিল্যাক্স করি, হলো। তারপর কিছুটা যাওয়ার পর অনেকটা রাস্তায় হেঁটে আসার ব্যাপার, তখন বললো না হচ্ছে না, দুজন একা একা করে যদি নেই না তাহলে অনেক বেশি ব্যথা করছে রে, তাহলে কি করা যায় বলতো। বলছে কাজ কর, বোঝাটাকে না তুই এক হাতে এক হাত ধর, মানে যে ব্যাগটা আছে ব্যাগের একদিক তুই ধর আর একদিক আমি ধরবো, যে দুজন মিলে নিয়ে যাব। তো চল এই বোঝাটা দুজন মিলে নিয়ে যাই। তো সেই জন্য দুজন মিলে দুইকে সঙ্গে বহন করে নিয়ে গেল। তো ফর্মুলাটা দাঁড়িয়ে গেল এ প্লাস বি হোল স্কয়ার, ফর্মুলা কি দাঁড়ালো না এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এ বি। এই যে দুই, একবার এর মাথায় গেল, একবার বির মাথায় গেল, আর একবার দুজনের সঙ্গে গেল, একসাথে দুজন ধরে নিয়ে গেল। তো এই হলো এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা। এবার একজন বলছে স্যার এ না হলে এ প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা হলো, এবার যদি স্যার প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দেয় তখন কি হবে, প্লাসের জায়গায় যদি মাইনাস দিয়ে দেয় তখন কি হবে, তখন আমরা এই ফর্মুলা কিভাবে করব। আমি প্রথমে দেখাবো তোমাকে ওই ছোটবেলার কথা, ছোটবেলার কথা মানে কি, যে এ মাইনাস বি হোল স্কয়ার মানে অরিজিনালি আসে থেকে না, আমরা এ মাইনাস বির সাথে এ মাইনাস বি গুণ করে দিয়ে এ মাইনাস বি হোল স্কয়ার পাই। তো সেটা কেমন, সেটা হচ্ছে কি, এর সাথে এ গুণ করলাম এ স্কয়ার হয়ে গেল, এর সাথে বি গুণ করলাম মাইনাস এ বি হলো, মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয় ছোট থেকে পড়ছো, মাইনাসে মাইনাসে প্লাস হয় ছোট থেকে পড়ছো, প্লাসে প্লাসে প্লাস হয় ছোট থেকে পড়ছো, মাইনাসে প্লাসে মাইনাস হয় তাও জানো। তো এই রেজাল্ট গুলো তোমার কাছে জানা আছে। এবার এ মাইনাস বি হোল স্কয়ার করতে যাচ্ছ, তাহলে কি হবে এ স্কয়ার মাইনাস এ বি, এটার সাথে এটা যখন গুণ করবো মাইনাস বি এ, মাইনাস বি আর মাইনাস বি দুটো মাইনাস মিলে প্লাস হয়ে গেছে, বি স্কয়ার হয়ে গেছে। তো আলটিমেট তোমার কি রেজাল্ট দাঁড়াচ্ছে এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমরা কিভাবে মনে রাখবো না, মাঝে যদি মাইনাস থাকে তাহলে টু এ বির সাথে মাইনাস থাকবে, মাঝে যদি প্লাস থাকে তাহলে টু এ বির সাথে প্লাস থাকবে।
তাহলে আমরা দুখানা ফর্মুলা শিখে নিলাম, যেটা অনেকে জানো। সেটা কি? একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর একটা জানলাম a মাইনাস বি হোল স্কোয়ার, যেটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আপাতত এইটুকু পর্যন্ত সবাই বুঝেছো কিনা কনফার্ম করো। যে দুখানা ফর্মুলা বললাম সেটা সবাই বুঝেছো কিনা একবার হাতের চেন ব্যবহার করে কনফার্ম করো। শুধুমাত্র এইটুকু বুঝেছো কিনা আগে কনফার্ম করো। এবার তুমি যে বুঝেছো সেটা ভেরিফিকেশন দরকার। ভেরিফিকেশন দরকার মানে একটা অঙ্ক যদি দেয় সেটা আমরা করব কিভাবে? আচ্ছা, আমি তোমাদেরকে পড়ানোর আগেও বলেছি, আবারও বলছি, তোমরা কিন্তু কয়েকটা জিনিস মুখস্থ করবে। কি? এক হচ্ছে নামতা। নামতা মুখস্থ করবে। নামতা যদি তুমি ভুলে যাও, বারবার বলেছি নামতা মুখস্থ করবে। 2 নম্বর, স্কোয়ার রুট কিউব রুট। যদিও আমি তোমাদেরকে স্কোয়ার রুট কিউব রুট বের করা শেখাবো, কিন্তু তাও আমি বলছি স্কোয়ার রুট কিউব রুট মুখস্থ করবে। কত পর্যন্ত? মানে 1 থেকে 35 স্কোয়ার পর্যন্ত মুখস্থ করবে। যে স্টুডেন্ট 1 থেকে 35 স্কোয়ার মুখস্থ করে নিতে পারবে তার ক্ষেত্রে অঙ্কটা অনেক সোজা হয়ে যাবে। একই রকম 1 থেকে 15 কিউব পর্যন্ত মুখস্থ করবে। এটা করবে মাস্ট, যেভাবে খুশি। তুমি বলবে স্যার আমি ভুলে যাচ্ছি, আমি পরে টেকনিক শিখিয়ে দেবো। তুমি যেগুলো যেগুলো ভুলে যাবে সেগুলো যাতে মনে থেকে যায় তার টেকনিক পরে শিখে দেবো, কিন্তু তোমার প্রথম কাজ হচ্ছে এটা মুখস্থ করবে। তাহলে কি কি মুখস্থ করবে? 1 নামতা, 2 হচ্ছে স্কোয়ার রুট কিউব রুট, 3 হচ্ছে মাল্টিপ্লিকেশন। 3 হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন ভালো করে প্র্যাকটিস করতে হবে। আমি আজকে বলেছিলাম যে মাল্টিপ্লিকেশন দিয়ে আমি কিছু মাল্টিপ্লিকেশন করবো আর কি আজকে। আর মাল্টিপ্লিকেশন করে আমি যদিও শোনো, মাল্টিপ্লিকেশন একটা 32 মিনিটের ভিডিও ইউটিউবে দিয়ে দিয়েছি। ওখানে আমি 4 রকম টাইপের মাল্টিপ্লিকেশন দেখিয়েছি। ঠিক আছে? কোন স্টুডেন্ট যদি 4 রকম টাইপ শিখতে চাও শিখে নিতে পারো, কিন্তু সবসময় অ্যাপ্লাই করবে যে কোনো একটা। মানে তোমার শেখা কমপ্লিট হয়ে গেলে তখন বলবে স্যার আমি এর মধ্যে আমার এই প্রসেসটা ভালো লেগেছে। তুমি শুধু সেই প্রসেসটা বারবার প্র্যাকটিস করবে, তুমি ফার্স্ট হয়ে যাবে। কিন্তু যদি তুমি 4টেই শিখে বারবার ওই 4টেই করতে থাকো, তখন তুমি মেন জায়গায় পরীক্ষায় গিয়ে তুমি ব্যবহার করতে পারবে না। মনে আসবে প্রথমটা লাগাবো না দ্বিতীয়টা লাগাবো না তৃতীয়টা লাগাবো, গুলিয়ে ফেলবে। এই জন্য আমি বলছি আমার শেখানোর কাজ আমি সব শিখিয়ে দেবো, কিন্তু তারপরে তোমার যেটা কাজ হবে 4টের মধ্যে যে কোনো একটাকে ফিক্সড করে নেবে যে স্যার আমার এটাই ভালো লেগেছে, তো সেটাই বারবার করবে, সেইভাবে প্র্যাকটিস করবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার মাল্টিপ্লিকেশনে যাওয়ার আগে আমি যে দুখানা ফর্মুলা শিখলাম সেই দুখানা ফর্মুলার উপর ছোট্ট কিছু অঙ্ক আমি দেখে নিব। ফার্স্ট আমরা দেখে নিচ্ছি, তোমার সামনে কিছু প্রবলেম নিয়ে আসবো, তুমি সেগুলোকে আমাকে একটু সলভ করে বলবে। ঠিক আছে? টাইম দেব, টাইমের মধ্যে চেষ্টা করবে, না পারলে কিছু নয় আমি করে দেব, চলো এটা চেষ্টা করো। না পারলে আমি বলে দেব, কিন্তু আগে চেষ্টা করবে। 1 মিনিট টাইম দেব, যে বলতে পারবে মাইক্রোফোন অন করে বলবে, দিয়ে আবার মাইক্রোফোন বন্ধ করে দেবে। স্যার সি হবে। অপশন সি হবে বললো। যে বলতে পারবে মাইক্রোফোন অন করে বলবে, সি দিয়ে আবার হবে, বন্ধ সি করবে। হবে, একের পরে 4টে সি। স্যার সি, একের পর 4টে শূন্য। সি হবে বলছে। স্যার মাল্টিপ্লিকেশনের ওই ইউটিউবের ওই ভিডিওর লিংকটা একটু দিয়েন না আজকে হ্যাঁ আমি দিয়ে দেবো গ্রুপে। ওটা, হ্যাঁ লিঙ্ক দিয়ে দেবো। প্লাস আমি যে টেকনিকটা, যেটা কোনো বইতে পাবে না, আমার নিজের বানানো সেই টেকনিকটা আমি এখানে দেখিয়ে দেবো। এই অঙ্কগুলো করে আচ্ছা নিই, তারপর আমি এখানে দেখিয়ে দেবো। তোমার যদি মনে হয় ওটা বেস্ট, তো ওটা তুমি করতে পারো। আর বাকি নিয়মগুলো তুমি ইউটিউবে আমি লিঙ্কটা দিয়ে দেবো, দেখে নেবে। ঠিক আছে? সি হবে স্যার। ঠিক হবে। চলো আমি করে দেখছি। যারা যারা বললে ভালো কথা, যারা পারোনি কিছু যায় আসে না। কারুর হয়তো বেশি টাইম লাগছে, কারুর হয়তো ভাবছো যে এরপরে কি করব, এতটা পর্যন্ত করেছি তারপর পাচ্ছি না। দেখো, অঙ্ক সবসময় ভয় দেখানোর জন্য দেয়, কিন্তু একটু ভেবে দেখলে সোজা হয়। পরীক্ষার একটা কথা বলে দেয়, পরীক্ষাতে তুমি যখন যাবে, যখনই দেখবে কোনো অঙ্ক প্রচুর বড় লাগছে দেখতে, ভয় পেও না, ওটাই সব থেকে সোজা অঙ্ক। এই কথাটা তুমি মাথায় রাখবে যে স্যার বলেছে যে অঙ্ক যত বড় দেখতে সে তত সোজা হয়। তাহলে তোমার ভয় কেটে যাবে, তুমি আরামসে পারবে। ভয়ে আমরা অনেক অঙ্ক ছেড়ে আসি। আমি সেই ভয় আজকে দেখাবো তোমাকে, কিভাবে কোথায় কোথায় মানুষ ভয় পায়। ঠিক আছে? চলো আমি আগে এই অঙ্কেতে যাই। ঠিক আছে? তোমাকে আগে আমি বলি 72 আর 28 যদি যোগ করি তাহলে কত হয়, এটা প্রথম কোশ্চেন। তোমাকে বললাম 72 সাথে 28 যোগ করো, কত হয়? 100। তোমরা আচ্ছা, ছোট স্যার। থেকে পড়েছো যে 72 আর 28 যোগ করতে গেলে, দুটো নাম্বার যোগ করতে গেলে এই দিক থেকে যোগ শুরু হয়। 8 আর 2 যোগ করবো 10, 10-এর শূন্য হাতে 1, 7 আর 2 যোগ করলাম 9, হাতে 1 ছিল, মিলে হয়ে গেলে 100। তো 72 আর 28 যোগ করলে 100 হয়।
একজন স্টুডেন্ট বলছে স্যার আমি এরকম লিখে করব, তাতে তো আমার টাইম যাবে। তাহলে স্যার এমন কিছু বলুন যাতে তাড়াতাড়ি করতে পারি। হ্যাঁ, তাড়াতাড়ি করব কি, আমরা দুটো নাম্বারকে যোগ করতে বলছি। আমি ধরো তোমাকে বললাম 72 আর 28 যোগ করো, তুমি বলে কি করে বুঝলে যোগ? আমি এখনো কিছু বলিনি, আমি জাস্ট বলছি তোমাকে যদি আমি বলতাম এরকম একটা কোশ্চেন দিয়ে দিয়েছি, দিয়ে বলছি বলো তো 72 আর 28 যোগফল কত। আমাদের ছোট থেকে একটা হ্যাবিট আছে, 72 প্লাস 28 লিখতে বলেছে, আমি যতক্ষণ না এরকম ভাবে লিখে এরকম যোগ সাইন না দিয়ে নিচে দাগ না দেবো ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি আসে না। এটা ছোটবেলা থেকে আমাদের একটা হ্যাবিট হয়ে গেছে যে এটা দিয়েছে আমি এখানে করব না। আমার সেই হ্যাবিট ছোটবেলার মতো যে আমি 72 লিখবো, 28 লিখবো, প্লাস সাইন দেবো, নিচে দাগ দেবো, তারপর হ্যাঁ এবার আমি শান্তি পেয়েছি, এবার আমি করব, এবার আমি ঠিকঠাক জায়গায় আছি। এই শান্তি পেলে জীবনে অশান্তি চলে আসবে। কারণ এটা এরকম ভাবে তুমি যদি করো তাহলে তোমার অনেক টাইম যাবে। তাহলে কি করব আমরা, যখনই দুটো নাম্বার যোগ করতে যাব সবসময় লাস্টের ডিজিট যোগ করব, লাস্টের ডিজিট যোগ করবো, এর লাস্ট ডিজিট ওর লাস্ট ডিজিট। তো 8 আর 2 যোগ করলে কত হবে? 10। লাস্টের ডিজিট যোগ করেছি তো লাস্টেই বসাবো। তাহলে 8 আর 2 যোগ করলাম 10, 10 শূন্য, হাতে 1। এবার তার আগের ডিজিট, এরও 2 নম্বর ডিজিট, এরও 2 নম্বর ডিজিট, তাহলে 7 আর 2 যোগ করলাম 9, হাতে 1 ছিল 10। এইভাবে করব। তো 72 আর 28 যোগ করলে 100 হয়। এবার এখানে অঙ্ক কি দিয়েছিল? অঙ্ক দিয়েছে 72 ইন্টু 72, 28 ইন্টু 28, 2 ইন্টু 72 ইন্টু 28। একজন স্টুডেন্ট বলছে স্যার আমি তো শুরু করেছি এই 72 এর সাথে 72 গুণ করা শুরু করেছি, 28 এর সাথে 28 গুণ করা শুরু করেছি, রেজাল্ট বের করছি, কিন্তু প্রচুর টাইম লাগছে। আবার আমি এটা করব, তারপর যোগ করে আনসার বলবো, বোকামি হয়ে যাবে। তাহলে আমরা যে ফর্মুলা শিখলাম, কি করতে শিখলাম? 72 এ ধরে নিলাম, এটাও এ, মানে 72 কে আমরা এ ধরে নেব, আর বি ধরে নেব 28 কে। তাহলে কি দাঁড়িয়ে যাচ্ছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আর আমরা আজকে ফর্মুলা কি শিখেছি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে কি হয় গো? a plus b তার হোল স্কয়ার। এ প্লাস বি তার হোল স্কোয়ার। তার মানে আমি এটা যখন বুঝে গেছি যে এখানে আমাকে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা দিয়েছে, তাহলে আমার আর লেখা দরকার নেই, আমি দুটো নাম্বারকে শুধু যোগ করা শিখবো। যে আমি জানি দুটো নাম্বারকে যোগ করে তার স্কোয়ার করতে হয়, তো আমি শুধু দুটো নাম্বারকে যোগ করব, 72 আর 28 যোগ করব। তো এখানেই করব, আমি আলাদা করে লেখার দরকার নেই। 8 আর 2 10, 10 এর শূন্য, হাতে 1, 7 আর 2 9, হাতে 1 ছিল 10, তো 100। আর আমাকে বলেছে যে ফর্মুলা কি, না যে রেজাল্ট বেরোবে তার স্কোয়ার করতে হবে। একের পিঠে দুটো শূন্য আছে, যদি স্কোয়ার করি একের পিঠে 4টে শূন্য চলে আসবে। একের পিঠে দুটো শূন্য আছে, যদি স্কোয়ার করি সেটা 4টে শূন্য হয়ে যাবে। তাহলে আমার হয়ে যাবে রেজাল্টটা একের পিঠে 4টে শূন্য, আনসার হয়ে যাবে এটা। সবাই বুঝতে পেরেছো? একবার হাতে চ্যান ব্যবহার করে কনফার্ম করো। এমন যদি কেউ থাকো বুঝতে পারোনি, মাইক্রোফোন অন করে বলতে পারো। এমন যদি কেউ থাকো বুঝতে পারোনি, মাইক্রোফোন অন করে বলতে পারো। যদি বুঝে গেছো হাতে চ্যান ব্যবহার করে কনফার্ম করবে। আর সত্যি যদি বুঝে গেছো তাহলে আমাকে এটা করে দাও। সত্যি করে বলো, তুমি যদি সত্যি বুঝে গেছো তাহলে এখানে এটা করে আমাকে আনসার দাও। স্যার ডি 64। অপশন ডি বলছে। স্যার ডি। ভেরি গুড, 15 সেকেন্ডের মধ্যে আনসার দিয়েছো, খুব ভালো হয়েছে। চেষ্টা করো সবাই। ডি। কেউ আগে বলছে বলে তুমি আবার ওরটা শুনে বলে দিও না, সবসময় চেষ্টা করবে নিজে করব দিয়ে বলবো, ডি হবে স্যার। না চিটিং করব। ক্যালকুলেটর আছে, অপশন ডি। ভেরি গুড। হ্যাঁ স্যার অপশন ডি। অপশন ডি, ভেরি গুড। সবাই আনসার দেওয়ার চেষ্টা করবে। একজন বলছে যে স্যার আপনি তো দুষ্টুমি বুদ্ধি শিখিয়ে দিলেন যে এখানে শুধু যোগ করতে হবে, সে তো আমি বুঝে গেলাম, আপনার দুষ্টুমি বুদ্ধিটা আমি নিয়ে নিলাম যে এ স্কোয়ার বি স্কোয়ার 2ab আছে, তার মানে a প্লাস বি হোল স্কোয়ার করতে হয়। তাহলে যে দুটো নাম্বার আছে শুধু ওদের যোগ করবো, তার স্কোয়ার করবো। দুষ্টুমি বুদ্ধি শিখে গেছি স্যার, কিন্তু প্রবলেম কি স্যার, এখন না দশমিক দিয়ে দিয়েছে। আমি না দশমিকে প্রচুর কাঁচা, ছোট থেকে দশমিক করতে করতে ভুল করি। দশমিকের সময় তুমি এটা ভাববে যে টাকার হিসাব, টাকার হিসাব তোমরা ভালো পারো। যে যত মানে কেউ যদি নিরক্ষরও হয় ও টাকা আবার ভুল করে না। শুধু নিরক্ষর কেন বলবো, অন্ধদেরকে তুমি 100 টাকা বলে 10 টাকা ধরিয়ে দাও, তুমি দেখবে ওরা ঠিক মাপ করে নেয়, দিয়ে বলবে না আপনি মিথ্যা কথা বলছেন। অতএব না দেখতে পেয়েও সে টাকার হিসাব ভালো পারে, আর তুমি তো দেখতে পাচ্ছ। তো কেউ যদি নিরক্ষর হয় সেও টাকার হিসাব পারে, তুমি তো পড়াশোনা করেছো, তাহলে তুমি তো অনেক ভালো পারবে। তাহলে ভাববে কি জানো, ভাববে 3 টাকা 75 পয়সা আর 4 টাকা 25 পয়সা যোগ করতে বলেছে। 3 টাকা 75 পয়সা আর 4 টাকা 25 পয়সা যোগ করতে বলেছে। 3 টাকা আর 4 টাকা মিলে 7 টাকা হয়ে গেছে।
75 পয়সা আর 25 পয়সা মিলে 1 টাকা হয়ে গেছে, আমার টোটাল 8 টাকা হয়ে গেছে। তাহলে 8 টাকা পেয়ে গেছি এদের যোগফলটা। কিন্তু আমাকে বলেছে যে যোগ করে স্কোয়ার করতে হয়, তাহলে 8 এর স্কোয়ার করবো, আনসার হবে 64। আনসার শেষ। বলো বুঝতে পারলে কিনা, বলো বুঝতে পারলে কিনা, একবার কনফার্ম করো সবাই হাতের সাইন ব্যবহার করে। বুঝতে পারলে কিনা সবাই একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করবে। সোজা জিনিস, একদম ছোটবেলার কথা, কিন্তু আমি কিছু কিছু এখানে টেকনিক দেখাবো। তোমরা যদি কাউকে পড়াও, আমার মনে হয় যে তোমাদের সেটা হেল্প করবে, খুব সুবিধা দেবে। আমি চেষ্টা করব যাতে তুমি ছোটদেরকে পড়ালে তারাও ইন্টারেস্ট পায়, ভালো লাগে, সেরকম আমি চেষ্টা করব। কিছু কিছু জিনিস দেখাবো, হয়তো তোমার মনে হতে পারে এগুলো ছোটবেলার জিনিস, কিন্তু তাও তোমার আশা করি ভালো লাগবে। আমি এই এই জিনিসটা করেছি, এই ফর্মুলাও শিখিয়ে দিয়েছি। স্টার্ট করো, কি হবে বলো। আমার এখানে উদ্দেশ্য কে কত ফাস্ট করছে। স্যার এ 1600। 1600 আনসার বলছে। হ্যাঁ স্যার এ। হ্যাঁ স্যার এ 1600। অপশন এ স্যার। অপশন এ। হ্যাঁ স্যার এ। ওকে, স্যার। অপশন এ স্যার। অপশন এ বলছে। সবাই চেষ্টা করবে, সবাই চেষ্টা করবে, কিন্তু সবসময় চেষ্টা করবে। দেরি হোক, প্রথম প্রথমে অনেকে ভয় পেয়ে যায়, স্যার ওনা অনেক আগে বলে স্যার এ। দিচ্ছে, আমি আগে বলতে পারছি না স্যার, আমার কোনো প্রবলেম স্যার হবে? এ। কিচ্ছু প্রবলেম হবে না, তুমি প্রথম শিখছো, চিন্তা করো না, ধীরে ধীরে তুমি পারবে, ধীরে ধীরে তোমারও স্পিড হয়ে যাবে। মিউট করে দেবে, বলবে মিউট করবে, বলবে দিয়ে মিউট করে দেবে। অনেকেই অপশন এ বলেছে, অনেকে হয়তো আবার আটকে গেছো, কোনো ব্যাপার নয়, চলো আমি বলছি, মন দিয়ে শোনো। এখানে তুমি কি দেখেছো গো, 2ab এর আগে কি আছে, মাইনাস। আমি তোমাকে কি বুদ্ধি শিখিয়েছি, যে যখন a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কখন হবে না, যদি 2ab এর আগে প্লাস থাকে। 2ab এর আগে যদি প্লাস থাকে তাহলে এটা প্লাস হবে, এখানে প্লাস থাকলে 2ab এর আগে প্লাস। a মাইনাস বি ফর্মুলা কি শিখলাম না, এই দুটো যেমনকে তেমনি থাকে, তো এখানে মাইনাস হলে, মিডিলে মাইনাস হলে 2ab এর আগে মাইনাস হয়। আমি অঙ্কের দিকে তাকিয়েছি, তাকিয়ে দেখেছি এটা মাইনাসের গল্প আছে, তার মানে এখানে দুটো নাম্বারের মধ্যে বিয়োগের গল্প আছে, বিয়োগ করার ব্যাপার। 61 টাকা থেকে 21 টাকা বাদ দেব, এখানে বিয়োগ করার ব্যাপার, এখানে দুজনের মধ্যে বিয়োগ করার ব্যাপার, আর কোনো গল্প নয়। তাহলে 61 টাকা থেকে 21 টাকা বাদ দেবো, কত হবে, 40 টাকা। এবার আমাকে নিয়ম কি বলেছে, যা বেরোবে তাকে স্কোয়ার করতে, তার মানে 40 ইন্টু 40। স্কোয়ার মানে কি, 40 এর সাথে 40 গুণ। স্কোয়ার মানে কি বুঝি, দুটো একই নাম্বারকে, মানে একই নাম্বারকে দুবার গুণ করা, এটা বোঝায়। তাহলে 40 ইন্টু 40 কি হবে গো, 4 4 16 বসিয়ে দেবো, দুটো শূন্য আছে, দুটো শূন্য বসিয়ে দেবো, আর কিছু করবো না। 4 4 16, দুটো শূন্য আছে, বসিয়ে যাবে। গুণের সময় যত শূন্য এখানে বাড়বে, এখানে তত শূন্য বাড়বে, তো আমাদের আনসার হবে 1600। তাহলে যখন বিয়োগের প্রবলেম দেবে তখন কি করব, দুজনের মধ্যে বিয়োগ করব, দিয়ে তার স্কোয়ার করব। যখন এখানে প্লাস থাকবে, 2ab এর আগে যদি প্লাস থাকে, তখন আমরা দুটোকে যোগ করব, তার স্কোয়ার করব। আশা করি সবাই বুঝেছো, যদি বুঝে গেছো, যারা এখন পারোনি তারা এটা করে দাও, আগের প্রবলেমটা যারা পারোনি তারা চেষ্টা করো এটা করে দিতে। সবাই কিন্তু রিপ্লাই করবে, কেউ বুঝতে না পারলে অবশ্যই বলবে। একদম কিন্তু ভাববে না যে স্যারকে কোশ্চেন করবো, বাকিরা বলে দিচ্ছে, আমার মান সম্মান নেই নাকি, এইসব জিনিস ভাবলে জীবনে শিখতে পারবে না। চাকরি না পেলে মান সম্মান বেশি নষ্ট, এখন তুমি বললে সেটা কেউ মনে রাখবে না, দুদিন পরে ভুলে যাবে। আর চাকরি না পেলে আজীবন তুমিও কষ্টে ভুগবে, আর মান সম্মানে সারা জীবন ডি হবে। স্যার ডি। একদম ডি হবে 2.25। বেশ, স্যার ডি। স্যার ডি 2.5। 2.25। ভেরি গুড। বারবার বলছি, মান সম্মান কাটিয়ে কোশ্চেন করবে। পাশের বাড়ির কাকিমা কিন্তু বসে আছে তোমাকে টোন মারার জন্য, তুমি যদি কিছু না পাও টোন মারার জন্য বসে আছে, সাবধান। তো সেখানে টোন খাওয়ার থেকে এখানে নিজের প্রবলেম খুলে বলা ভালো। অনেকে চেষ্টা করছো, অনেকে আটকে যাচ্ছ, নো প্রবলেম, চেষ্টা করো, ধীরে 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 ঠিক হয়ে যাবে। কি বলছে, কি বলেছে প্রবলেম, 2.73 ইন্টু 2.73। আমরা কি শিখেছি, এখানে কি দেখতে পেয়েছি, 2 এর আগে কি আছে, মাইনাস আছে, তো a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 2ab। যখনই এখানে মাইনাস দেখেছি তাহলে আমি বুঝে গেছি যে দুখানা নাম্বার আছে তাদের মধ্যে বিয়োগ হবে। 2 টাকা 73 পয়সা থেকে 1 টাকা 23 পয়সা বাদ দেবো, 2 টাকা থেকে 1 টাকা বাদ দিলে 1 টাকা, 73 পয়সা থেকে 23 পয়সা বাদ দিলে, 73 পয়সা থেকে 23 পয়সা বাদ দিলে 50 পয়সা। যদি না পারো, তুমি বলে স্যার আমি না এরকম ডিরেক্ট পাচ্ছি না, নো প্রবলেম, 2.73 লিখে নাও, 1.23 লিখে নাও, বিয়োগ করো, 3 থেকে 3 বাদ দিলে 0,
7 থেকে 2 বাদ দিলে 5, দশমিক বসে গেল, 2 থেকে 1 বাদ দিলে 8। তোমার যদি ওরকম প্রবলেম হয় এরকম লেখো। এবার তুমি ভালো করে জানো দশমিকের এদিকে শূন্যের কোনো দাম থাকে না, তো সেটা লেখা না লেখা সমান। তো 1.5 তুমি বলছো স্যার দশমিক আছে কি হবে, দশমিকের কথা ভুলে যাও, তুমি ভাবো 15 আছে, ভাবো 15 স্কোয়ার কত হয়, 15 স্কোয়ার কত হয় অনেকে মুখস্থ জানো, অনেকে হয়তো জানো, 225। অনেকে হয়তো জানো না। তো আমি বলে দিই 15 স্কোয়ার 225 হয়। তো কেন হয় না, 5 স্কোয়ার তুমি জানো নিশ্চয়ই 25 হয়, কিন্তু 15 স্কোয়ার 225 হয়, সেটা তোমার মনে রাখতে অসুবিধা। 35 স্কোয়ার কত হয় তোমার মনে রাখতে অসুবিধা, 45 স্কোয়ার কত হয় তুমি জানো না, 55 স্কোয়ার কত হয় জানো না, 65 স্কোয়ার কত হয় জানো না। যদি কোনো প্রবলেমে দেখো শেষে 5 আছে, ভালো করে মন দিয়ে শুনবে, যদি দেখো শেষে 5 আছে, 5 স্কোয়ার মানে 25 করে শেষে হবে। যদি দেখো কোনো প্রবলেম স্কোয়ার বের করতে দিয়েছে শেষে 5 করে আছে, তোমার আনসারের শেষে সবসময় 25 করে হবে। প্রথম কথা এটা, সবার শেষে 25 করে হবে। তুমি বলে স্যার শেষ তো ভালো বললেন, শুরুটা করুন, শুরুতে কি হবে? তো শুরুতে এখানে কত আছে, এখানে 1 আছে। আমরা কি করব, এখানে যখন কোনো কিছু বসাতে যাব, এখানে যেটা থাকবে মন দিয়ে শুনবে, এখানে যেটা থাকবে তার ঠিক পরবর্তী নাম্বারের সাথে গুণ করে রেজাল্টটা এখানে বসাবো। তাহলে এখানে 1 আছে, 1 এর পরবর্তী নাম্বার কত, তুমি বললে স্যার 2, 1 আর 2 গুণ করলে কত হয়, তুমি বললে স্যার 2, তাহলে আমি এখানে 2 বসিয়ে দিলাম। 35 স্কোয়ার বের করতে যাচ্ছি, কি করব, 5 স্কোয়ার 25 বসিয়ে দিলাম। এখানে কত আছে, 3 আছে, 3 এর পরের নাম্বার কত, 3 এর পরের নাম্বার স্যার 4, 3 আর 4 গুণ করলে কত হয়, 12 হয়। তাহলে 35 স্কোয়ার কত হবে, 1225। এবার তুমি বলো তো 45 স্কোয়ার তাহলে কত হবে, বলো। 1625। 1625। 45 স্কোয়ার, মাইন্ড ইট। 2025 2025 স্কোয়ার 25 বসিয়ে দিলাম। 4 আছে, 30 4 আছে, তো 4 এর পরের নাম্বার কে, 4 এর পরের নাম্বার কে 5। আমি কি বলেছি পরেরটার সাথে গুণ করব, তাহলে 4 আর 5 গুণ করে 20 বসালাম। 55 স্কোয়ার কি হবে, 30 25 30 25। আমরা এরকম ভাবে পড়বো, 3025 বলার দরকার নেই, তুমি শর্ট সিম্বল শিখবে। 30 25 এখন শর্টকাট যুগ, আজকের যুগ হচ্ছে শর্টকাটের যুগ। মেসেজ টাইপ করো কেমন, ছেলে লিখবে এরকম ভাবে 6ELE, ঠিক আছে? তো শর্টকাট যুগ। গুড নাইট জানাবে স্যার এটা একবার বলুন না, বুঝতে পারলাম না। কোন জায়গাটা গো, মানে এই যে স্কোয়ার করার ব্যাপারটা একবার বলুন, পাশে 625 আর আগের নাম্বারটা। 15 স্কোয়ার বের করতে চাইছি, শেষে 25 লিখে দেবে আগে। এই 5 এর জন্য 25টা লিখেছি, ওকে। আগে কত আছে বলো, 1 1 এর পরের নাম্বার কি হয়, 2। সবসময় ও দুজনের গুণ করবে, এখানে যেটা থাকবে তার পরবর্তী নাম্বারের সাথে গুণ করবে, গুণ করে এখানে আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে। হুম। এবার তোমাকে 55 স্কোয়ার দিয়েছে, কি হবে তুমি বলো, 30 আগে মানে আগে 3025। একদম, শেষে 25, আচ্ছা আচ্ছা। 5 এর সাথে পরবর্তী সংখ্যা 30 গুণ করব। 65 স্কোয়ার বলো কি হবে, 4225। একদম, আগে 42 শেষে 25, হুম 42 25। আই থিংক ক্লিয়ার সবাই। তাহলে এখানে তেমনি তোমার 15 ছিল, তাহলে 15 স্কোয়ার কত হবে, 15 স্কোয়ার 225। কিন্তু তুমি বলবে স্যার দশমিক তো এক ঘর আগে ছিল, দশমিক তো এক ঘর আগে ছিল, মানে স্যার অ্যাকচুয়ালি 1.5 এর সাথে আমরা 1.5 গুণ করেছি, এটা হচ্ছে ব্যাপার স্যার। তাহলে দুজনের মধ্যে গুণ করলে এরকম দশমিক কত ঘর আগে হবে। আমি যখন ডেসিমেল পড়াবো তখন তো অনেক ডিটেলসে পড়াবো, কিন্তু এই মুহূর্তে বলে দিই যে গুণ করার সময় দশমিক প্রথম নাম্বারে এক ঘর আছে, এটাইও এক ঘর আছে, টোটাল কত ঘর হলো, টোটাল 2 ঘর, তাই দশমিক 2 ঘর আগে বসবে, 2 ঘর আগে বসবে, মানে ডান দিক থেকে 2 ঘর আগে বসবে, এদিক থেকে 2 ঘর আগে বসবে, তার মানে 2.25 হবে আনসার। তো আমাদের আনসার হবে 2.25। সবাই ক্লিয়ার হলে কিনা হাতে স্যান্ড আবার স্যার আমি জিরোটা ধরেছিলাম, দিয়ে মিলছিল না। জিরো নিয়ে যে মানে কি করেছিল লাস্ট 1.50 করেছিল, নো প্রবলেম। 2.250 হয়েছিল। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তা 50 থাকলে শেষে কোনো প্রবলেম নেই, জিরোকে তো তুমি কেটে দেবে, শেষে জিরো লেখা না লেখা সমান। দশমিকের পরে দেখো, যেমন তোমাকে আমি 0 1 2 3 দিলাম, বললাম তোমাকে এত টাকা দিয়েছি, তাহলে কত টাকা দিয়েছি, এত টাকা দিয়েছি মানে কত টাকা দিয়েছি তুমি বলবে কি, 123 টাকা। 123। তাহলে এই জিরোকে তুমি বলছো কি, না স্যার। বলছো না। তেমনি যেমন আমরা দশমিক মানে এমনি নাম্বারের ক্ষেত্রে এদিকে জিরো যেমন ভ্যালিড করি না, এদিকে দিয়ে দিলে তার আবার মান চেঞ্জ হয়ে যায়। আজকে যদি এর পিছনে কয়েকটা জিরো বাড়িয়ে আমার অ্যাকাউন্টে কেউ ঢুকিয়ে দেয়, তাহলে আমার থেকে খুশি কেউ হবে না। এটা আমি কেন, তোমার জায়গায় তুমিও তাই করবে।
তো এদিকে জিরো যত বাড়াক আমার কিন্তু মনে শান্তি আসবে না, খুশি হবো না। তো যে কথাটা বলতে চাইছি, দশমিক যখন হবে তখন ডান দিকে জিরোর মানে ভ্যালু থাকে না, আর দশমিক না থাকলে বাম দিকে ভ্যালু থাকে না। ক্লিয়ার সবাই? আশা করি সবাই এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে, তাই তো? একবার হাতের সাইন ব্যবহার করে সবাই কনফার্ম করে দাও। এবার চলে যাচ্ছে একটু জটিল প্রবলেমে। পরীক্ষায় অনেক সময় ভয় দেখানোর জন্য কিছু কঠিন কোশ্চেন বানিয়ে দেয়। দেখি এরকম কিছু কোশ্চেন সলভ করতে পারি কিনা আমরা। চেষ্টা করো, এটা দিয়েছে পরীক্ষায়, চেষ্টা করো আগে, তারপর আমি এক্সপ্লেন করে দেব। পরীক্ষায় এই কোশ্চেনটা দিয়েছে। স্যার 9x² সি। হ্যাঁ সি হবে, 9x² হবে, 9x²। 9x² বলছি। আর কেউ? 9x স্কোয়ার স্যার। সবাই কিন্তু রিপ্লাই করবে, আমি কয়েকজনের সাউন্ড পাচ্ছি না, যেমন তনুশ্রী কোনো বলছো না কিছু, সৌমেন রিপ্লাই করছো, সুস্মিতা রিপ্লাই করছে মাঝে মাঝে, রোজিনা রিপ্লাই করবে, রতনা রিপ্লাই করবে, সবাই রিপ্লাই করবে কিন্তু। ওকে, যেটা পারবে সেটা রিপ্লাই করবে, যেটা পারোনি নো প্রবলেম, আমি তো আছি শেখাবো, আমি তো শেখাতেই এসেছি। তুমি ফার্স্ট ক্লাস করছো, অতএব তোমার সেখানে প্রবলেম হতে পারে, তুমি নাও পারতে পারো, তাতে কি আছে, কিন্তু বলবে, যতটুকু পারবে বলবে, না পারলে বলবে পারছি না, কোনো প্রবলেম নেই। আর কেউ পেরেছো? আর কেউ পেরেছো? চলো আমি করছি, ভালো করে ভালো করে শোনো। দেখো তোমাকে না ভয় দেখানোর জন্য এই অঙ্কটা দিয়েছে, আমি এটাকে আরো জটিল করে ভয় দেখাবো তোমাকে, একটু পরেই ভয় দেখাবো। ভয় কাকে বলে তুমি দেখবে, ঠিক আছে? তো এখন শোনো, এখন তোমাকে এই প্রবলেম দিয়েছে, তুমি দেখে নিয়েছো এত বড় দেখতে, তোমার ভয় লেগে গেছে। কিন্তু একটু যদি তুমি খেয়াল করো, দেখো দুটোই জিনিস দেওয়া আছে, একটা 2x - 3y আর একটা x+3y, এই যে মাঝখানে তুমি একটু খেয়াল করে দেখো, a² 2ab b² ওই একই ফর্মুলা। আমি যদি কেউ যদি বলে যে স্যার আমি 2x - 3y কে a ধরে নিলাম, আর স্যার x+3y কে বি ধরে নিলাম, x+3y কে বি ধরে নিলাম। একজন স্টুডেন্ট বলল স্যার আমি a সমান 2x - 3y ধরে নিলাম, b সমান x+3y ধরে নিলাম। প্রবলেমটা কি দাঁড়িয়ে গেল? a² + 2ab + b²। এবার বলো তো a² + 2ab + b² এর সময় কি করতে গো? কি করতে? যে পারোনি সেই বলবে কি করতে। a plus b এর হোল স্কয়ার। a plus b হোল স্কয়ার বলতে আমি কি বললাম, যে সবসময় আমরা আগে যোগ করে দেব, তারপর স্কয়ার করব। এবার তুমি যদি এই দুটো যোগ করো তাহলে তোমার কি হবে গো? এই দুটোকে যোগ করতে গেলে কি হবে? -3y + 3y কি হবে? কেটে যাবে তো, তাহলে ওটা তাহলে কেটে যাবে, আর এটা কি এটা বাঁচবে? 3x হয়ে যাবে। 3x বাঁচবে। 3x স্কয়ার করলে কত হবে বলো? আর 3x দিকে নয় আর স্কয়ার x কত? স্কয়ার, ঠিক আছে। 3 এর জন্য 9, x এর জন্য x², অতএব আনসার হবে 9x²। ওকে স্যার। অতএব আনসার হবে 9x²। তো যারা পারোনি নিশ্চয়ই বুঝেছো, আমি একটু শর্টকাট বলছি, ভালো করে শুনবে। তো শিখে গেছো নর্মাল টেকনিক কি করব না, যখনই কোনো জটিল প্রবলেম দেবে আমরা ধরে নেব। প্রাইমারিতে বেশিরভাগ প্রবলেম এরকম হয়, প্রাইমারি বা আপার প্রাইমারির জন্য বলি, সেখানে বেশিরভাগ কোশ্চেন এরকম থাকে, খুব ভয় দেখানোর জন্য বড় করে সাজিয়ে দিয়ে দেয়। কেউ যদি জাস্ট একটু লক্ষ্য করে দেখে ওখানে হয়তো 3টেই নাম্বার আছে, 3টে নাম্বারকে বারবার লিখে 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 ভয় দেখিয়েছে, আর কিছু না। তুমি শুধু যে 3টে নাম্বার আলাদা আলাদা পাচ্ছ, তাকে একজনকে এ, আরেকজনকে বি, আরেকজনকে সি ধরে নাও, তোমার অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো না কোনো ফর্মুলায় পড়ে যাবে, অঙ্ক শেষ হয়ে যাবে। আমি দেখাবো প্রাইমারি কিছু অঙ্ক আজকে দেখাবো। তো এবার চলো এখানে যেটা আমি শর্টকাটে করব, কি করব, আমি এটার দিকে তাকালাম, দেখলাম a² 2ab b², এইটুকু যদি আমি বুঝে যাই a² 2ab b², তাহলে আমি জানি a + b এর হোল স্কয়ার হয়, এটা আমি জানি। তার মানে আমি এটাকে a ভেবেছি, এটাকে b ভেবেছি, এই দুটোকে যোগ করতে হবে। অনেক স্টুডেন্ট এখানেই যোগ করতে পারে, কিভাবে যোগ করবে না, স্যার আপনি তো এই দুটো যোগ করতে বলছেন, আমি যদি এই দুটো যোগ করে দেখতে পাচ্ছি 3y - 3y কেটে যাবে, স্যার 2x আর x যোগ হয়ে 3x হবে, আর স্যার আপনি শিখিয়েছেন যা যোগের রেজাল্ট বেরোবে তার স্কয়ার করতে হবে, অতএব স্যার আনসার হবে 9x²। এখানেই শেষ। আমি দেখলাম 2ab আছে, তাহলে a² + 2ab + b², তাহলে নিয়ম কি, প্লাস, এখানে প্লাস থাকলে এর দুজনের মধ্যে প্লাস হয়, এখানে মাইনাস থাকলে দুজনের মধ্যে মাইনাস হয়। স্যার এখানে প্লাস আছে, তাহলে এই দুটো প্লাস করব, প্লাস করলে একটা +3y - 3y কেটে যাবে, 2x আর x যোগ হয়ে 3x হয়ে যাবে, ডাইরেক্ট আনসার আমরা ঠিক করতে পারবো।
এবার বলো তো সবাই কি বুঝেছো? একবার হাতে সেন ব্যবহার করে কনফার্ম করবে। একদম যদি সবাই বুঝে গেছো এই অঙ্কটা চেষ্টা করবে। যদি বুঝে গেছো এই অঙ্কটা চেষ্টা করবে। সি হবে। একজন বললো অপশন সি হবে। পি স্কোয়ার হবে। পি স্কোয়ার রেজাল্ট হবে। স্যার সরি, ডি হ্যাঁ স্যার ডি সি হবে, হচ্ছে মাইনাস স্যার। পি স্কোয়ার। কেউ বললো মাইনাস পি স্কোয়ার। ভেবেচিন্তে বলবে কিন্তু। না না স্যার, পি স্কোয়ারই হবে, সি হবে, হ্যাঁ মাইনাস ওয়ান। আমাদের সাইকোলজি বলে যে আমরা হঠাৎ করে ভেবে প্রথমে যেটা বলি সেটাই সঠিক হয়, পরে আমরা কনফিউজ করে ফেলি। স্যার সি, পি স্কোয়ার। পি স্কোয়ার হবে। আর কেউ বলতে পারবে? আর একটু টাইম দেবো, চলো আরো 1 মিনিট। আরো 1 মিনিট টাইম দিলাম, চেষ্টা করো যাতে সবাই পারো। এই 1 মিনিটের মধ্যে আমি শুধু দেখবো যে আমার হাতে কি কি আছে। আমি দেখতে পাচ্ছি দুটো জিনিস আছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, সেই একই ফর্মুলা। মাইনাস আছে, মাইনাস থাকলে কি করতে হয়? মাইনাস আছে মানে এদের দুজনের মধ্যে কি করতে হবে? বিয়োগ করতে হবে। দুজনের মধ্যে বিয়োগ করতে হবে। বিয়োগের সময় কি করি? প্রথম এটা থেকে এটা বাদ, বাদ দিয়ে দিলে কত হবে? 2p থেকে 3p বাদ, মাইনাস অপশন সি স্যার। 3q থেকে 3q বাদ, পুরো আউট। এটা থেকে এটা বাদ দিলে মাইনাস করছি, এটা থেকে এটা মাইনাস করছি, 3q থেকে 3q বাদ 0, 2p থেকে 3p বাদ মাইনাস p। আমরা এই দুটোর মধ্যে বিয়োগ করলে আমাদের রেজাল্ট দাঁড়াচ্ছে মাইনাস p। কিন্তু আমাদের তো কি শিখিয়েছি? আমি তোমাদেরকে কি শিখেছি? যে তুমি a মাইনাস বি করবে আগে, দিয়ে তার স্কোয়ার করবে। তোমার a মাইনাস বি রেজাল্ট কত বেরোলো? মাইনাস মাইনাস পির স্কোয়ার। আমরা জানি যে মাইনাসকে যদি আর একটা মাইনাস দিয়ে গুণ করা হয় কি হয় গো? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তো এখানে মাইনাস পি হোল স্কোয়ার কথাটার মানে মাইনাস দুটো পি দুটো, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে, পি দুটো হওয়ার জন্য পি স্কোয়ার হচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি প্লাস পি স্কোয়ার হবে। এইটা কিন্তু অনেকে ভুল করে আনসার এটা ঠিক করে, তাই এটা খেয়াল রাখবে মাইনাসকে যখন স্কোয়ার করে দেবে সেটা কিন্তু প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস হয়। কে বুঝতে পারোনি বলো? স্যার আমি হ্যাঁ বলো। স্যার আরেকবারটি একটু বুঝিয়ে দিন। আর একবার বলছি, মন দিয়ে শোনো। আমার প্রথম কাজ কি হবে? অঙ্কের দিকে তাকালাম, দেখলাম কি আছে? এ স্কোয়ার মাইনাস 2ab বি স্কোয়ার। যখনই দেখছি অঙ্কে দুটো জিনিস আছে এবং ফর্মুলাটা আমার চেনা চেনা মনে হচ্ছে, যে কোথায় যেন দেখেছি একে। যেমন আমরা রাস্তায় হাঁটছি, হঠাৎ করে কাউকে দেখতে পেয়ে গেলাম, যে যদি চেনা পরিচিত হয়, কোথায় দেখলাম একে, মনে হয় কোথায় একটা দেখেছি, মনে করতে পারছি না, পেটে আসছে মুখে আসছে না, এরকম কথা ব্যবহার করি। এটা বেশি ব্যবহার করি পরীক্ষা হলে। পরীক্ষা হলে লিখতে গিয়ে আটকে যাচ্ছে, উফ এটা পড়ে এসছি, পেটে আসছে মুখে আসছে না, ও কোথায় গেল কোথায় গেল কোথায় গেল। সেমনি তুমি যখন এর দিকে তাকাচ্ছ দেখছো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ওরকম টাইপের, কিন্তু ধরতে পারছো না যে ওই ফর্মুলা হবে কিনা। কাজ করবে, একটাকে ছোট্ট করে এ ধরে নাও, আর কি আছে দেখো, এটা আছে, এটাকে বি ধরে নাও, তাহলে তুমি দেখতে পাচ্ছ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার তোমার মনে পড়ে যাবে, ও এই গল্প, তার মানে দুটোর মধ্যে বিয়োগ করে স্কোয়ার করতে হবে। কি কি দুটো? না এ মানে আমার কাছে আছে 2p প্লাস 3q, বি মানে আমার কাছে কি আছে? না 3p প্লাস 3q। চলো এদের মধ্যে বিয়োগ করো, তাহলে 2p থেকে 3p বাদ দেবো, কত হবে? মাইনাস p। 3q থেকে 3q বাদ দেবো, কত হবে? 0। তাহলে আলটিমেট কি দাঁড়ালো? মাইনাস p। কিন্তু স্যার তো শিখিয়েছে এ মাইনাস বি করে তার স্কোয়ার করতে হয়, তাহলে মাইনাস পি তার স্কোয়ার করলে কি হবে? মাইনাস পি স্কোয়ার করলে পি স্কোয়ার হবে। বুঝেছো? যারা বললে বুঝতে পারোনি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝছি। এবার আমি তোমাকে একটু ভয় দেখাচ্ছি, ঠিক আছে? ভয় পাবে না কিন্তু, আমি ভয় দেখাবো কিন্তু তুমি ভয় পাবে না। ওকে, চলো একটু ভয় দেখাচ্ছি। কি দিলাম তোমাকে কোশ্চেন পরীক্ষায়? এই দিকটা দিলাম, খাতায় লেখো। 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 2.452 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 2.452
ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2.452 প্লাস 2 প্লাস 3 ইন্টু 2.452 তার হোল স্কয়ার। আনসার কত হবে? আনসার কত হবে? অপশন তোমাকে দেয়া আছে কিছু। 1 নম্বর অপশনে তোমাকে দেয়া আছে, লিখে নাও অপশনগুলো। 1 নম্বর অপশনে তোমাকে দেয়া আছে 24, 2 নম্বর অপশনে তোমাকে দেয়া আছে 28, 3 নম্বর অপশনে তোমাকে দেয়া আছে 36, 4 নম্বর অপশনে দেয়া আছে তোমাকে 32। কোনটা হবে বলো? স্যার অপশনগুলো আরেকবার বলুন। প্রথম অপশনে 24 দেয়া আছে, সেকেন্ড অপশনে 28 দেয়া আছে, থার্ড অপশনে 36 দেয়া আছে, ফোর্থ অপশনে 32 দেয়া আছে। 24, 28, 36 আর 32। প্রবলেমটা আমি আবারও পড়ছি। 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 2.452 তার হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 2 মাইনাস 3 ইন্টু 2.452 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2.452 প্লাস 2 প্লাস 3 ইন্টু 2.452 তার হোল স্কয়ার সমান কত হবে? চলো স্টার্ট করো, কে পারে দেখি। স্যার 36 হবে। 36 হবে বলছো। সবাই চেষ্টা করো। দেখেই ভয় পেয়ে গেছে অনেকে, বিশাল বড় অঙ্ক, কিন্তু একটু বুদ্ধি খাটালে দেখবে কিছু নেই, একদম ইজি ব্যাপার। একটু বুদ্ধি কাটালেই দেখবে যে কিছু ব্যাপার নেই। চেষ্টা করো, কোথাও বুঝতে অসুবিধা হলে বলো। স্যার আরেকবার বলুন না। বলবো, আমি বুঝিয়ে দেবো। তুমি প্রথমটা সেটা বুঝেছো তো? এটা বুঝেছো তো? এটা হ্যাঁ স্যার। 36 বেশ, হচ্ছে স্যার। হ্যাঁ বলো কি বলছো? 36 হচ্ছে অ্যানসার। 36 হচ্ছে। চলো আমি করছি, মন দিয়ে শোনো। তোমার কি প্রবলেম হচ্ছে দেখো, আমরা সাধারণত এটাই প্রবলেম করি পরীক্ষা হলে আমাদের এটাই প্রবলেম হয়। যখনই আমাকে দশমিক টশমিক দিয়ে একটু বড় করে সাজিয়ে দেয় না, তখনই আমরা ভয় পেয়ে যাই। এটাই হচ্ছে আমাদের দুর্বলতার কারণ। এই দুর্বলতাটা আমি ক্লাসে কাটিয়ে দেবো তোমাকে, ভালো করে মন দিয়ে শোনো। দেখো তোমাকে এরকম একটা জটিল ভাবে সাজিয়ে প্রবলেম দিয়ে দিয়েছে। তুমি আমাকে বলো তো এখানে কতগুলো ইউনিক নাম্বার দেখতে পাচ্ছ? আগে তুমি এটা বলো। তুমি বলো যে কি কি এখানে তুমি ইউনিক দেখতে পাচ্ছ, কি কি নাম্বার আছে বলো এখানে। তোমার যে এই প্রবলেমটা আছে সেখানে কি কি নাম্বার দেখতে পাচ্ছ বলো তো, কে বলবে? একটা 2 দেখতে পাচ্ছ, 2, 3, 2 আছে, 3 আছে, 2.452, 2.452, আর কিছু? এ কটাই তো। এই কটাই আছে, দেখো আর কিছু নেই কিন্তু। তাহলে আমরা না একটু তুমি খেয়াল করো, আমি যেটা দিয়েছি না এই অঙ্কটায় এক্স এর জায়গায় 2 বসিয়ে দিয়েছি আর ওয়াই এর জায়গায় 2.452 বসিয়ে দিয়েছি। একটু ভেবে দেখো, অঙ্কের দিকে তাকাও, উপরের অঙ্কটার দিকে তাকাও, ভালো করে লক্ষ্য করো। আমি এক্স এর জায়গায় 2 বসিয়ে দিয়েছি আর ওয়াই এর জায়গায় 2.452 বসিয়ে দিয়ে তোমাকে ভয় দেখিয়েছি। একটু খেয়াল করো ভালো করে। তাহলে আমার কি করা উচিত? আমি দেখছি যে কোন রকম ফর্মুলা আছে কিনা। আমি প্রথমে ভিতরে কত আছে দেখতে যাব না, আমি দেখবো যে এটা স্কয়ার আছে, তারপর 2 ইন্টু এইটা, আবার তার সাথে আর একটা টার্ম আছে প্লাস তার আবার বি স্কয়ার আছে। তাহলে আমি প্রথমে ভাববো আমার এটা হবে এ। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের ফর্মুলা, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের ফর্মুলা। তাহলে আমি প্রথমে কি ভাববো? আমি প্রথমে ভাববো আমার এটাকে এ। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ারের ফর্মুলা। তো সেখান থেকে আমি কি লিখবো না এ প্লাস বি হোল স্কয়ার। এ কাকে ধরেছি? আমরা এ কাকে ধরেছি সেটা যদি দেখি, আমার এটা কাকে ধরলাম? এই ভিতরের অংশটাকে। তাহলে ভিতরের অংশটা ক্যালকুলেশন করার দরকার নেই, যা আছে সেটা হুবহু লিখে দেবো। তাহলে আমার প্রথম টার্গেট কি? এ প্লাস বি বের করা। এর মানটা আগে লিখে নেই। বলো এর মানটা কত লিখেছি আমরা? এর মানটা কাকে ধরেছি বলো?
2 2 into 2 into 2 minus minus 3 3 into into 2.452. মাইনাস 3 ইন্টু 2.452 2.452 ভেরি গুড। এবার বলো বি কাকে ধরেছি? 2 plus 3 into 2 plus 2.452. 3 ইন্টু 2.452 বেশ। 452. এবার বলো তোমার ফর্মুলাতে তুমি কি কি করো, এদের কি করো? প্লাস স্যার। এদের যোগ করি। যোগ করতে গেলে এই রেজাল্ট আমি ক্যালকুলেশন বোকার মতো এটা ক্যালকুলেশন করবো না, আমি দেখছি এটা যা এটাও তা, একটা মাইনাস একটা প্লাস, তাহলে এটা কেটে যাবে তো, এটা কেটে যাবে তো, তাহলে তোমার এখানে হ্যাঁ, স্যার। 4 আর এখানে 2 আছে, তাহলে যোগ করলে কত হবে? 6 না? আমরা যোগ করার পর কি করি গো? স্কয়ার। স্কয়ার করি। স্কয়ার করে দেবো, আনসার হবে 36। আর কিছু না, শুধু ভয় দেখানোর জন্য নয়, এরকম জটিল ভাবে তোমাকে সাজিয়ে উল্টাপাল্টা অঙ্ক দিতে পারে, আর কিছু না। স্যার আর একবার করুন। আমি তোমাকে সিম্পলিফিকেশন দেব, ভালো করে মন দিয়ে শোনো কি করতে চাইছি। আমি তোমাকে যে প্রবলেমটা দিয়েছি ভালো করে দেখো, তুমি আগে কি দেখতে পাচ্ছ? তোমার প্রথম কি টার্গেট হবে? তুমি প্রবলেম দিকে তাকালে যে তুমি যে অ্যালজেব্রা ফর্মুলা শিখেছো তাদের মধ্যে কোনোটা মিলছে কিনা দেখতে। তুমি এটার দিকে তাকিয়ে দেখলে যে ভিতরে বিশাল এই বড় একটা কিছু দিয়েছে, দরকার নেই পুরো কি দিয়েছে ভাবার, তুমি দেখছো তার স্কোয়ার আছে, তার স্কোয়ার আছে মানে মাথায় বোঝা 2 আছে, তারপর দেখলে বোঝাটা পাশে আছে, এবং এই এখানে যেটা ছিল এখানে সেটাই আছে, এবং তার সাথে আর একটা এক্সট্রা গুণ আছে। পরে আবার দেখছি যেটা এখানে এক্সট্রা গুণ আছে সেটা পরে আবার তার স্কোয়ার আছে। এই যে আমি জিনিসটা দেখতে পাচ্ছি, এখান থেকে তোমার মাইন্ডে কি ফর্মুলা আসবে বলো বনি? কি ফর্মুলা আসবে তোমার মাথায়? a plus b স্কয়ার তার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার তুমি বলো তোমার এ বলতে কাকে ধরবে? তোমার এ কাকে ধরবে? তুমি প্রথমটাকে এ ধরে নেবে, তাহলে তোমার এ কত? না এ হচ্ছে 2 ইন্টু 2, তারপর কত ছিল? মাইনাস 2 ইন্টু মাইনাস 3 ইনটু 3 পয়েন্ট, না স্যার ঠিক লিখছি তো না এটা? মাইনাস 3 ইন্টু 2.452 3 ইন্টু 2.452। আর বি কাকে ধরবে বনি? 2 plus 3 into 2 প্লাস 3 2.452। ইন্টু 2.452। এবার বনি কি দেখতে পাচ্ছ? এটা মাইনাস দিয়ে এটা দিয়ে আছে আর এটা প্লাস দিয়ে দেওয়া আছে, তাহলে আমি যখন আমাদের নিয়ম কি ছিল? দুটোকে যোগ করে তার স্কোয়ার তো, কি গো তাই না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে তুমি বলো তো এটা এটা কত? 4, এটা 2, যোগ করলে কত হবে? 6, আর এইটা এই দুটো কেটে যাচ্ছে তো, হ্যাঁ হ্যাঁ বুঝেছো? তাহলে আনসার হ্যাঁ, 36 হবে। সবাই বুঝেছো? সবাই হ্যাঁ, বুঝেছো? স্যার হ্যাঁ বলো, কে কি বলছো বলো। যদি কেউ বলো যে বুঝতে পারোনি তাহলে বলো, আর যদি বুঝে গেছো হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করবে। এরকম কিন্তু ভয় দেখানোর জন্য অনেক রকম অঙ্ক সাজাতে পারে। তুমি অ্যালজেব্রার ফর্মুলাগুলো আমি যে টেকনিকে মুখস্থ করা তোমাকে শেখাচ্ছি সেইভাবে যদি তুমি মুখস্থ করে নিতে পারো তাহলে কিন্তু তোমাকে আর চিন্তা করার কিছু নেই, তুমি আরামসে পারবে। ওকে, তোমার আর কোনো চিন্তার ব্যাপার থাকবে না। তাহলে আমরা আপাতত কি কি ফর্মুলা শিখলাম কে বলবে? আপাতত কি কি ফর্মুলা শিখলাম কে বলবে? a প্লাস b তার হোল স্কয়ারের সূত্র আর a মাইনাস b তার হোল এ প্লাস স্কয়ার। বি হোল স্কয়ারের ফর্মুলা শিখলাম আর এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা শিখলাম। বেশ, কি কি শিখেছি কে বলবে? এ প্লাস বি হোল স্কয়ার সমান কি a শিখেছি? স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বেশ, এ মাইনাস বি হোল স্কয়ার কি শিখেছি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। 2ab plus b square। ভেরি গুড। এবার বলো তো এরা বলছে যে মিউট করে দেবে। হ্যাঁ বলো কি বলছো অভিক? বেশ বেশ অভিক মিউট করে দাও, ভালো করে শোনো। হ্যাঁ এবার শোনো আমি কি বলছি। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে ওকে। এবার মন দিয়ে শোনো কি বলতে চাইছি। এবার আমি তোমাকে বলছি যে তোমাকে এরা বলছে যে ব্যাপারটা কি হলো, আপনার কাছে যখন এ ছিল আর বি ছিল আপনি তাদেরকে যোগ করেছেন দিয়ে স্কোয়ার করেছেন। বেশ, তো এখন এই রেজাল্টটা একটা বেরিয়েছে, এই রেজাল্টটা একটা বেরিয়েছে। ওনারা বলছে এরা এখন জেদ ধরেছে, বলছে কেন এ আর বির মধ্যে যদি যোগ হয় আমাদের মধ্যে কেন যোগ হবে না? এ আর বির মধ্যে যদি ভালোবাসা হয়, তাদের মধ্যে যদি সম্পর্ক হয়, আমাদের মধ্যে কেন ভালোবাসা হবে না? আমাদের মধ্যে কেন সম্পর্ক হবে না? ওদেরও একটা ওরা জেদ ধরেছে, ওদের মধ্যেও সম্পর্ক আনতে হবে। বেশ, ওদের ভালোবাসা রাখার জন্য আমরা ওদের মধ্যেও একটা সম্পর্ক আনবো। ঠিক আছে, কি সম্পর্ক আনবো? ওদের মধ্যেও আমরা যোগ করব বিয়োগ করব। যোগ মানে কি? ওদের মধ্যে একটা সম্পর্ক গড়বো। বিয়োগ মানে কি? ওদের মধ্যে সম্পর্ক ভাঙবো। দুটো কাজই আমাদের কেউ না কেউ করে দেয়, একজন কেউ যোগ করায় আর একজন কেউ বিয়োগ করায়। চলো আগে এদের মধ্যে যোগ করি। বলতো যদি যোগ করি বাম দিকে কি লিখতে পারি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার কে বলবে ডান দিকে কি লিখতে পারি গো যোগ করলে?
যোগ a করলে ডান square দিকে কি স্কোয়ার লিখবো? প্লাস 2 স্কোয়ার দুটো 2a a square স্কোয়ার plus হবে, 2b square 2a স্কোয়ার হয়ে গেল, প্লাস বি স্কোয়ার এইটা plus 2b মাইনাস এটা square প্লাস, যখন কেটে যোগ যাবে করব কেটে যাবে, আর পরেরটা কি প্লাস হবে? 2b স্কোয়ার plus দুটো 2b বি স্কোয়ার square দিলে 2b স্কোয়ার হয়ে যাবে। তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার দাঁড়ালো। এটা কি কারোর কোনো আপত্তি আছে বা কেউ বুঝতে পারোনি? এইটুকু বলো আগে, হাতে সেন ব্যবহার করে কনফার্ম করো এইটুকু যা বললাম বুঝতে পেরেছো কিনা। a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার বের করতে গেলাম, দুটোকে যা যোগ করলাম, যখন যোগ করতে যাচ্ছি একটা প্লাস সাইন ছিল আর একটা মাইনাস সাইন ছিল, উল্টো সাইন ছিল, যোগ করতে গেলে কেটে যাচ্ছে। এটা সেম সাইন ছিল, তাই যোগ করতে যেতে a স্কোয়ার স্কোয়ার 2a স্কোয়ার, বি স্কোয়ার বি স্কোয়ার যোগ করে 2b স্কোয়ার হয়ে গেছে। বেশ, এবার কি হয়েছে, যেমন মেয়ে দেখতে এসছে, একটা মেয়ে বসেছে, ওর বিয়েতে ইচ্ছে নেই, ও কি করবে, ভালো করে সাজবে না, চুপচাপ এসে বসে গেছে, ঠিক আছে। এবার ছেলেটা এলো, মেয়েটাকে দেখলো, দেখে বলছে তোর খুব একটা মনে হচ্ছে ভালো না, কারণ মেয়ে ওইরকমই সেজে মানে সাজেনি টাজেনি, নর্মাল ভাবে বসে গেছে। দিয়ে ছেলে হয়তো পছন্দ করলো না, চলে গেল, মেয়েটা সেটাই চাইছিল মনে মনে। এবার কি হয়েছে, রাস্তায় একদিন সেই মেয়ে সেজে গুজে যাচ্ছে, ছেলেটা দেখে বলছে মুখটা কিছুটা চেনা চেনা লাগছে, কিন্তু খুব সুন্দর দেখতে। তো মানে কি, আমরা এমনি যদি থাকি তাহলে যতটা ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে যদি একটু সেজে গুজে থাকি। তাই অথার বলছে যে দুইকে তুমি কমন নিয়ে এদেরকে সেজে গুজে রাখো যাতে দেখতে ভালো লাগে। তার মানে আমরা এখান থেকে দেখলাম a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একজন বলছে যে এটাকে যদি আমি আর একটু সাজাতে চাই, কারণ আজকের মডার্ন যুগ, আমরা এমন সাজবো যে অল্পের মধ্যে বেশি সুন্দর লাগবে। তাই এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কে বলছে স্যার আমি এটাকে নিচে নামিয়ে দেব, নামিয়ে দিলে আমার ডান দিকে আর কি পড়ে থাকবে, শুধু 2 থাকবে। তাহলে এই বড় ক্যালকুলেশন, আনসার কত? 2। কি বড় ক্যালকুলেশন না a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, নিচে কত? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, রেজাল্ট কত? রেজাল্ট হচ্ছে 2। 2 কি করে হলো না a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে কান ধরে নিচে নামিয়ে দিয়েছি। এদিকে থাকলে গুণ, সমান চিহ্নের উল্টো দিকে, যদি কোনো রেজাল্ট গুণ থাকে সমান চিহ্নের উল্টো দিকে গেলে ভাগ হয়ে যায়, যদি কোনো রেজাল্ট যোগ থাকে সমান চিহ্নের উল্টো দিকে গেলে বিয়োগ হয়ে যায়, ছোট থেকে জানি। তাহলে বলো এটা তুমি বুঝলে কিনা, কনফার্ম করো সবাই, এটা বুঝতে পারলে কিনা সবাই কনফার্ম করো, এটা বুঝতে পারলে কিনা সবাই কনফার্ম করবে। স্যার আরেকবার বলে দিন এটা। কোন জায়গাটা? নিচেরটা? উপরটা হ্যাঁ বুঝেছো স্যার কি? একদম শেষেরটা, হ্যাঁ উপরেরটা ঠিক আছে, এই নিচেরটাই 2টা এলো আর এইটা। আচ্ছা আচ্ছা বেশ। আমি কি পেয়েছি উপরে বলো? আমি পেয়েছি a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান কত পেয়েছি গো? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 এর সাথে এটার গুণ আছে। আমি বলছি এই জিনিসটাকে আমি বলছি, যেমন দেখো আমরা বাড়িতে গরু যেখানে থাকে সেখানেই গরু রাখবো তো না, মানুষ গরু একসাথে মিক্সড হয়ে থাকবো? নিশ্চয়ই থাকবো না। গরুকে গরুর জায়গায় রাখবো, মানুষ মানুষের জায়গায় থাকবে। এখানে তেমনি এ বি বলছে আমার বাচ্চাদেরকে তুমি আমার কাছে পাঠিয়ে দাও, তো এরা হচ্ছে এ বিরই বংশধর, তো এদেরকে আমরা কান ধরে এর কাছে পাঠিয়ে দিলাম। তো এই গুণ আছে, যদি এদিকে নামে সেটা ভাগ হয়ে যাবে তো বলো? হ্যাঁ স্যার। তো এটা ভাগ হয়ে গেল, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এদিকে নেমে গেল, তাহলে এদিকে কি বেঁচে থাকলো? স্যার 2। বুঝে গেছো এবার? হ্যাঁ স্যার বুঝতে পারলাম। বেশ, এবার আমাকে বলো, তোমরা বলবে। আমি যেমন এদের মধ্যে সম্পর্ক গড়লাম, তুমি এদের ভাঙার কাজটা করো তো। এই একটা থেকে একটা বাদ দাও, দিলে কত হবে বলো? আমি এদের সম্পর্ক গড়িয়েছি, তুমি এদের সম্পর্ক ভাঙবে। ভাঙো দেখি। a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এদের মধ্যে আমি বিয়োগ করার কাজ করব, তুমি করে বলবে আমাকে কে পারে দেখি। বিয়োগ করব, যখনই কোনো রেজাল্ট বিয়োগ করি 4ab সমান সমান a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার। বিয়োগ করার সময় নিচে যেটা থাকে, যা সাইন থাকে তার উল্টো সাইন লিখে নিতে বলে ছোট থেকে, যে নিচে যা থাকে তার উল্টো সাইন লিখে নিতে বিয়োগ করার সময় বলে। 4ab equal to 4ab হয়ে গেল। স্যার 4ab, স্যার 4ab। অনেকে 4ab বলছে। উপরে গুলো কেটে গেছে স্যার 4ab। কারণ বাকিগুলো কেটে যাচ্ছে। 4ab 4ab স্কোয়ার স্কোয়ার বলছে কেটে যাচ্ছে,
বি স্কোয়ার কেটে যাচ্ছে, টু এবি বেঁচে 4ab হচ্ছে। তো বলছে স্যার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার 4ab। চলো আমি এক্সপ্লেন করছি। দেখো তুমি যখন এ প্লাস বি হোল স্কোয়ার লিখেছিলে প্রথমে, তখন বললে স্যার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একদম ঠিক কথা। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান লিখেছিলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একদম ঠিক কথা। যখন তুমি এদের মধ্যে যোগ করেছিলে তখন তোমার এটা কেটে গিয়েছিল, বাকি দুটো বেঁচে ছিল। এখন যখন বিয়োগ করবে তখন অন্যগুলো কেটে যাবে, এটা বেঁচে থাকবে। যেমন ভাবো, ধরো সাপোজ তোমার বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে, ঠিক আছে, বিয়ে বাড়িতে কারোর একটা বিয়ে হচ্ছে, অনেকদিন লকডাউন টকডাউন গেছে, তুমি বললে যে আমার বিয়ে খেতে ইচ্ছা করছে, বাড়িতে কেউ বড় আছে তাকে জোর মার করে বিয়ে দিয়ে দেবে, ঠিক আছে। তো এবার বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে, বেশ। এবার হয়েছে কি, তোমার বাড়িতে গেস্ট আছে, এমন গেস্ট আছে, রাম আর শ্যাম নামে দুজন গেস্ট আছে, ঠিক আছে, রামের ফ্যামিলি আর শ্যামের ফ্যামিলি। এবার দুজনের বাড়িতে তুমি কার্ড দিতে যাবে, যাওয়ার আগে তুমি ফোন করেছো, ফোন করে বলছো রাম বাবু তুমি আমাদের বাড়িতে আসবে তো, আমার মেয়ের বিয়ে বা আমার ছেলের বিয়ে, ওরকম একজন বললো তোমার বাড়ির কেউ, গার্ডিয়ান। তখন রাম বলছে যেতে পারি, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? না শ্যাম যেন না আসে, শ্যাম যদি না আসে তাহলে আমি যাব। একই রকম উল্টোটা, শ্যাম আবার বলছে এই দুজনের মধ্যে বনিবনা ভালো নাই, তাই বলছে আমি যেতে পারি যদি রাম না আসে। তো তারা একসাথে থাকতে পারে না। এখানে ঘটনাটা একই রকম, এরা একসাথে থাকবে না। মানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ছিল এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। বলছে যখন তুমি যোগ করবে এদের মধ্যে তখন এরা থাকছে, যোগ যখন করছো তখন এরা থাকছে, আর যখন বিয়োগ করবে তখন এরা থাকবে না, এ থাকবে। যে কারণে আমাদের ফর্মুলাটা দাঁড়াচ্ছে, আগের ক্ষেত্রে দাঁড়িয়ে গেল যোগ করার সময় যখন আমরা যোগ করলাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার করলাম, তখন দাঁড়ালো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর যখন এটা আমি বিয়োগ করতে গেলাম, যখন এদের মধ্যে আমি বিয়োগ করতে গেলাম, তখন আমার ফর্মুলা দাঁড়িয়ে গেল 4ab। সবাই বুঝলে কিনা একবার কনফার্ম করো তো, সবাই বুঝলে কিনা একবার বুঝলাম। করে স্যার ওই confirm করো। বিয়োগের বেলায় তো ওই সাইন চেঞ্জ হচ্ছে বলে মানে এই সাইন কেসটা চেঞ্জ হচ্ছে। হচ্ছে বলে বাকি দুটো কেটে যাচ্ছে, আর একটা বেঁচে যাচ্ছে, মাঝখানে দুটো বেঁচে যাচ্ছে। আগে স্যার দুটো side বিয়োগের সময় নিচের সাইনটা চেঞ্জ হয়, ওই জায়গাটা একবার বলুন। মানে বিয়োগ যখন করি না, অ্যাকচুয়ালি কি দেখো, আমি ধরো তোমাকে বললাম 4 থেকে 2 বাদ দাও, এটা তোমাকে বলেছি, ঠিক আছে, আমি তোমাকে বললাম 4 থেকে 2 বাদ দাও, বুঝেছো? এবার তোমরা ছোটবেলা থেকে এরকম ভাবে যোগ করা শিখেছো। এবার 2 বাদ দিতে গেলে তোমরা জানো এটা কিছু নেই, মানে এগুলো প্লাস সাইন। এবার তোমাকে 2 বাদ দিতে বলেছি, তুমি তো এখানে মাইনাস লেখো না, তুমি কোথায় লেখো? বলছি এখানে না লিখে নিচে যেটা লেখা হবে সেখানে যা সাইন থাকবে সেটার উল্টো সাইন লিখবে, তার মানেই বোঝা যে বিয়োগ হচ্ছে। তো 4 আর 2 এর মধ্যে বিয়োগ, কথাটা বোঝাতে পারলাম? এটাই হচ্ছে ছোটবেলাতে শিখেছি। আর আমি বলবো তোমাকে অত কিছু ভাবতে হবে না। তুমি কি ভাববে, 2ab আছে, এটাও 2ab আছে, এটা প্লাস এটা মাইনাস। ভেবে দেখো তো, 2ab থেকে তুমি মাইনাস 2ab বাদ দিতে চাইছো, এটা তোমার কাজ। 2ab থেকে মাইনাস 2ab বাদ দেবে, তাহলে এই যে আচ্ছা, মাইনাসে মাইনাসে প্লাস ভাবেই করবো, আর কিছু না, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাই 4ab। তাহলে আমরা দুখানা ফর্মুলা শিখলাম। একটা কি ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই, নিচে যখন কান ধরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে নামিয়ে দিয়েছিলাম তখন রেজাল্টটা হয়েছিল 2। আচ্ছা, আর একটা ফর্মুলা শিখলাম, মাঝে যদি মাইনাস থাকে, মাঝে যদি মাইনাস থাকে সেখানে আমি এ বি কে কান ধরে নামিয়ে দিলে এইটা হবে। বলো তো এটা ঠিক বুঝলে কিনা, এই জায়গাটা বুঝলে কিনা আমাকে কনফার্ম করা আছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই জায়গাটা বুঝলে কিনা কনফার্ম করো, স্ক্রিনশট হ্যাঁ নিলে। স্যার, এবার আমাকে দেখো কিভাবে ভয় দেখাবো তোমাকে, এবার দেখো কতটা ভয় দেখাতে পারি, দেখো ভালো করে শুনবে। এ পর্যন্ত বুঝে গেছো তো সবাই? মজার বিষয় দেখো, এ আর বির মান তুমি যা দেবে দাও, যদি তুমি এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার কে প্লাস করো, এখানে যদি প্লাস থাকে তাহলে তোমার রেজাল্ট হবে 2, আর এদের মধ্যে যদি তুমি বিয়োগ করো তাহলে তোমার রেজাল্ট হচ্ছে 4। তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করবে যে যদি স্যার তুমি, আরেকবার বলুন না ওই আবার জায়গাটা। রিপিট করছি কথাটা, মন দিয়ে শোনো। বলছি আমরা এই মুহূর্তে যেটুকু শিখে নিলাম, তোমাকে আমি এর মান বির মান এটা আরবিটারি যা খুশি বসাতে পারো, ঠিক আছে, তোমার যা ইচ্ছা বসাতে পারো। সব সময় রেজাল্ট বলছে এই ক্যালকুলেশনটা 2, এটার ক্ষেত্রেও বলছে ক্যালকুলেশনটা সবসময় 4, এটা বলছে। তাহলে আমি বলতে চাইছি তোমাকে অঙ্কের মাধ্যমে বোঝালে বেশি ভালো বুঝতে পারবে, তাই আমি তোমাকে চলে যাচ্ছি অঙ্কে, যে সেখানে আমি এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? তো ফর্মুলা দুটো আশা করি মাইন্ডে সেট আপ করে নিয়েছো। এবার যে কথাটা আমি বোঝাবো সেটা অঙ্কের মাধ্যমে বোঝাবো, তাতে আশা করি তুমি খুব তাড়াতাড়ি ধরে নিতে পারবে, ঠিক আছে?
চলো আমি প্রবলেম দিচ্ছি, দেখি কে পারে, কে আমাকে তাড়াতাড়ি আনসার দিতে পারে। পারবে তো অনেকেই, কিন্তু আমার উক্তি এখানে কে কত তাড়াতাড়ি আনসার দিতে পারে। দেখি এটা কে কত তাড়াতাড়ি আনসার দিতে পারে। স্যার 2 হবে। এ বললেন 2 স্যার 2 স্যার হবে 2 স্যার 2 হবে হবে স্যার 2 হবে বলছে। স্যার 2 2 হবে স্যার। আচ্ছা 2 হবে বলছে। স্যার 2 হবে। ভয় দেখানোর জন্য বিশাল বড় বড় নাম্বার দিয়ে দিচ্ছে, 9 6 4 5 5 7 8 4, তার যোগ করো, তাদের আবার বিয়োগ করো, নিচে তাদের গুণ করে যোগ করো, দিয়ে রেজাল্ট বলো, জাস্ট ভয় দেখানোর জন্য। ক্যালকুলেশন বলছি করে answer। বের করতে গেলে স্যার ভোর হয়ে যাবে। ক্যালকুলেশন করে বের করতে গেলে তো ভোর কেন, সেই পরীক্ষায় শেষ হয়ে যাবে। এবার আমাকে বলছে এইটা করতে, কি করব তাহলে? আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখবো যে কেমন দেখতে, ওর রূপটা কেমন, ঠিক আছে? রূপের মধ্যে মানে ও অরিজিনাল জিনিসটা কি সেটা জানার চেষ্টা করবো। এটা তো সেজে গুজে সামনে এসছে, এবার এর অরিজিনাল জিনিসটা বোঝার চেষ্টা করবো। আমি এর দিকে তাকিয়ে বলবো এখানে কি কি নাম্বার আছে দেখো তো, কি কি নাম্বার আছে দেখো, দুটোই নাম্বার আছে, 9645 একটা, আর একটা 5784, তাই না? এই তো দেখতে পাচ্ছ, এ একটাকে বি ভেবে নাও, কি দাঁড়াচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। আমি আগে লেন্দি ভাবে করে দেখাচ্ছি, তারপর আরো শর্টকাট বলবো যাতে দেখেই আনসার দিতে পারো। নিচে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তুমি কি শিখেছো গো? তুমি হয়তো ফর্মুলা ভুলে গেছো, কিন্তু তোমার এটা মনে থাকবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কে থাকে, 2 না 4? স্যার 2 থাকে। থাকে 2 থাকে। আর এ বির সাথে কে থাকবে? 4 স্যার থাকে। 4 থাকে 4 থাকে। এটা শুধু এইটা মাথায় রাখবে, আর কিছু না। নিচে যখনই তুমি দেখতে পাচ্ছ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, উপরে প্লাস না মাইনাস তোমার মাথায় নেই, মাইন্ডে আসছে না, তো অবশ্যই তুমি এই মেনটেন করেই তোমাকে দিয়েছে। তো যখনই দেখছো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে তোমার মনে পড়বে এদের সাথে 2 থাকে, তাহলে আনসার হবে 2। আর নিচে যদি এ বি দেখতে, নিচে যদি এ বি তাহলে দেখতে, 4 স্যার 4 4 4 হতো তাহলে স্যার। তখন তুমি আনসার 4 বলতে। স্যার ওপরটা দেখে করা যাবে না স্যার? হ্যাঁ, উপরটা দেখেও বলতে পারো যে স্যার মাঝখানে যদি প্লাস হয় আমরা 2 মনে রাখবো, মাঝখানে মাইনাস হলে 4 মনে রাখবো। কেউ যদি এটা ভাবে যে স্যার মাঝখানে যদি প্লাস হয় 2 মনে রাখবো, মাঝখানে যদি মাইনাস হয় 4 মনে রাখবো, সেটাও করতে পারো। ঠিক আছে, তুমি যে কোনো একটা টেকনিক মনে রাখবে এবং সেইভাবে প্রতিটা অঙ্ক করার চেষ্টা করবে, ওকে? নাহলে কিন্তু গুলিয়ে ফেলবে। চলো এটা করো। 2 হবে স্যার 2 স্যার 2 হবে স্যার 2 হবে। 2 হবে স্যার। সবাই আনসার দেবে, 2 যতক্ষণ না সবাই answer আমি শেখাতে পারিনি। হ্যাঁ স্যার 2 হবে 2 ভেরি গুড, সবাই আনসার করবে। যখনই আনসার দেবে তখন আমি শান্তি পাবো যে হ্যাঁ আমি শেখাতে পেরেছি। এমন যদি কেউ থাকো পারোনি, নির্দ্বিধায় আমাকে বলবে, আমি আবার রিপিট করবো। সেটাও 2 হবে। এটা 2। এটাও 2। 2 এবার বলো এটা। 4 4 হবে 4 হবে। 4 হবে। দেখো কত ভয় মাইনাস দেখাচ্ছে, আছে। দেখো একটু খেয়াল করে দেখো, অঙ্কটার দিকে তাকাও। স্যার এমনি করতে গেলে আমার মাথা খারাপ হয়ে যেত। স্যার অঙ্কটা এমনি উপরে যদি না মাইনাস, বলে- নিচে বি। উপরে মাইনাস হবে। দেখেছো নিচে এ বি আকারে দিয়ে দিয়েছে, আবার এ বিটাকে কেমন দিয়েছে দেখো, ডিরেক্ট দেয়নি। এর 3 আর এর 2 দুজনকে গুণ করে 6 লিখেছে, যাতে তুমি ওই এ বি কথাটা মাথায় না আনতে পারো, তার জন্য এরকম লিখেছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি তুমি এই দুটোকে গুণ করে দিলে দেখো নিচে এ বি আছে। স্যার সবথেকে ভালো a স্কয়ার আর b স্কয়ার, ওইটাই প্লাস আর মাইনাসটা দেখলে ভালো হয়। এখানে মাইনাস হ্যাঁ আছে, স্যার হ্যাঁ ওপরটা দেখলে সবথেকে সুবিধা। ক্লিয়ার? সবাই বুঝে গেছো? হ্যাঁ স্যার। এবার সবাই হ্যাঁ হাত স্যার। তুলে হ্যাঁ স্যার। সবাই ক্লিয়ার? চলো হ্যালো স্যার। স্যার 4 হবে স্যার 4 হবে। 4 হ্যাঁ, কেউ কিছু বলছো? 4 হবে। কেউ কিছু বললে বলো। 4 হবে স্যার। ওকে, মাইক্রোফোন অন করবে, বলবে, আবার বন্ধ করে দেবে, মাইক্রোফোন অন করবে, বলবে, বন্ধ করে দেবে। আশা করি এই পর্যন্ত শিখে দিতে পেরেছি। তাহলে আপাতত 4খানা ফর্মুলা শিখলাম, তাই তো? 4খানা ফর্মুলা শিখেছি। কি কি? হ্যাঁ স্যার। আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। হ্যাঁ, 4খানা ফর্মুলা শিখেছি, আমি একজনের নাম ধরে বলবো, যাকে যে ফর্মুলাটা বলবে একমাত্র সেই বলবে। আমাকে বলবে প্রথমে সৌমিলি। বলো তো একদম প্রথম ফর্মুলা আমরা কি শিখেছি? a square plus 2ab plus b square, a formula plus এটা? b whole square, a plus b whole square. বেশ, তারপর আমাকে সুস্মিতা বলবে নেক্সট আমরা কোন ফর্মুলা শিখেছি।
সুস্মিতা a minus b এর হোল স্কয়ার কি শিখেছি? a স্কয়ার মাইনাস a minus b এর হোল স্কয়ার হ্যাঁ কি শিখেছি বলো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ভেরি গুড। তারপর তনুশ্রী বলবে তারপর কি শিখেছি? স্যার a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 2। তো বেশ। আর এটা তুমি দেখো এখানে বাইক আকারে যদি নাও রাখো তুমি এখানে রাখবে, ঠিক আছে, যে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার সমান 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, এইভাবে মুখস্থ করতে পারো। সৌমেন বলবে নেক্সট ফর্মুলা কি শিখেছি? সৌমেন বলো। স্যার কাকে বললেন? সৌমেন বলবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল টু বলো নেক্সট যেটা শিখেছি, নেক্সট ফর্মুলাটা ইকুয়াল টু 4ab। 4ab। ভেরি গুড। আচ্ছা আশা করি এই পর্যন্ত সবাই বুঝে গেছে। আপাতত এই চারখানা শিখেছি, আর তো কিছু শিখিনি গো। আর কিছু শিখেছি? না না স্যার। শিখিনি। এবার দেখো a প্লাস b এর সাথে a প্লাস b গুণ করেছি আমরা সবার প্রথমে, তাই না? a প্লাস b এর সাথে a প্লাস b গুণ করেছি, দিয়ে কি করেছি? a প্লাস b হোল স্কয়ার। দেখো আমরা কিভাবে সংসারগুলো বানিয়েছি দেখো। প্রথমে a ছিল b ছিল, তাদের মধ্যে সম্পর্ক বানালাম, দিয়ে a প্লাস b করলাম, ওদের মধ্যে সম্পর্ক বানালাম, আবার ভাঙলাম। আবার কি করলাম? a প্লাস b এর সাথে সম্পর্ক বানালাম, ফ্যামিলির মধ্যে বিয়ে দিয়ে দিলাম, ঠিক আছে। আবার কি হচ্ছে? a মাইনাস b কে ওই ফ্যামিলির সাথে বিয়ে দিয়ে দিলাম, হয়ে গেল, এদের মধ্যে একটা সম্পর্ক হয়ে গেল। আবার কি হচ্ছে? একজন বলছে স্যার a প্লাস b সাথে a প্লাস b গুণ করলেন, তার মানে a প্লাস b হোল স্কয়ার হলো। a মাইনাস b সাথে a মাইনাস b গুণ করলেন, a মাইনাস b হোল স্কয়ার। এরা কি দেখতে খারাপ? এদের মধ্যেও তো একটা সম্পর্ক হতে পারে, এদের মধ্যেও তো একটা কিছু হতে পারে, একদম। এদের মধ্যে আমরা একটা সম্পর্ক বানাবো, কি সম্পর্ক? না a প্লাস b ইন্টু a মাইনাস b। কি হবে না আমরা এটা গুণ করে দেখি আগে কি হয়, তারপর না হলে আমরা ফর্মুলা আকারে মনে রাখবো। a প্লাস b আর a মাইনাস b গুণ করতে যাবো, কি হবে? এর সাথে a স্কয়ার, এর সাথে b মাইনাস ab, প্লাসে মাইনাসে মাইনাস হয় যেহেতু, b এর সাথে a b হবে, b এর সাথে b আগে মাইনাস আছে মাইনাস b স্কয়ার হবে। আলটিমেট মাইনাস ab প্লাস ab কেটে যাচ্ছে, দাঁড়ালো কি? a স্কয়ার মাইনাস b স্কয়ার। a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা কি দাঁড়ালো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এদের মধ্যে সম্পর্ক কি দাঁড়ালো? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a প্লাস b আর a মাইনাস b এর মধ্যে গুণ করলে কি পেলাম? a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কি সবাই বুঝেছো? একবার কনফার্ম করো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আরেকবার তাহলে আমরা যখন দুটো প্লাস থাকে তখন বলে দিই a প্লাস b হোল স্কয়ার, দুটো যদি মাইনাস থাকতো তাহলে করে দিতাম a মাইনাস b হোল স্কয়ার। একটা প্লাস একটা যদি মাইনাস আছে, যেটা প্লাস আছে মাঝখানে একটা প্লাস আর একটা মাইনাস আছে, যার আগে মাইনাস আছে আমি তার স্কয়ার করে তার আগে মাইনাস দেব, আর যার প্লাস আছে সে প্লাস করে স্কয়ার থাকবে, ঠিক আছে। ও মাইনাস তাই মাইনাস তার আগে থাকবে, ঠিক আছে। একজন পজিটিভ মাইন্ডেড স্টুডেন্ট আর একজন নেগেটিভ মাইন্ডেড স্টুডেন্ট, তাদের মধ্যে কি সম্পর্ক ভালো থাকবে? দুদিন সম্পর্ক হলো, দুজন মিশলো, দেখলো এ সারাক্ষণ নেগেটিভ কথা বলে, যে দূর এর সাথে বন্ধুত্ব রাখবো না। এখন এ বির অবস্থা হয়েছে তাই, বি হচ্ছে নেগেটিভ হয়ে পড়েছে, ডিপ্রেশনে চলে গেছে, এত নেগেটিভ হয়ে গেছে, শুধু নেগেটিভ কথা বলছে। তখন এ বলছে দূর তোর সাথে সম্পর্ক রাখবো না, ভাগ, তো মাইনাস বি স্কয়ার করে দিয়েছে। এই জন্য আমরা এখানে কি বলবো না a প্লাস বি ইন্টু a মাইনাস বি কত হবে না a প্লাস বি ইন্টু a মাইনাস বি হবে a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ইজ দিস ক্লিয়ার সবার? কনফার্ম হ্যাঁ করো। স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে আমাদের ফর্মুলা শিখে গেলাম, a প্লাস বি সাথে a মাইনাস বি গুণ করলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার দাঁড়িয়েছে। তো চলো তার উপর কেমন প্রবলেম দাঁড়াবে করো দেখি। স্যার সি হবে, সি। স্যার সি হবে। স্যার সি সি হবে। স্যার সি হবে। স্যার সি হবে 5000। স্যার সি। সি ওকে হবে। ওকে ঠিক আছে অভিক, শুনেছি, মিউট করে দাও। অপশন সি 5000। বলবে মিউট করে দেবে, বলবে মিউট করবে, বলে দিয়ে মিউট করবে সবাই। বেশ, তো আমাদের দাঁড়ালো তাহলে অনেকে বলতে পারলে, অনেকে হয়তো আটকে গেছে কোনো কারণে, কোনো ব্যাপার না, শোনো ভালো করে। 75 স্কোয়ার করতে যাবো না, যে স্যার আমি তো গুণ শিখেছি, স্যার আপনি তো শিখে দিয়েছেন 75 স্কোয়ার। কি হয় 75 স্কোয়ার?
5625। 56 25। 25 স্কোয়ার কি হয়? 625। 625। 625। বলে স্যার আপনি তো শিখিয়ে দিয়েছেন 75 স্কোয়ার এত হয়, 25 স্কোয়ার এত হয়, বাদ দিয়ে দিলাম 5000 হয়ে গেল। হতে পারে এই অঙ্কে হয়তো সোজা হয়ে গেছে, কিন্তু এটা 75 না দিয়ে 73 স্কোয়ার হতে পারে, 22 স্কোয়ার হতে পারে, তখন তো তোমার চাপ হয়ে যাবে। এই কারণে আমরা কি করব, দেখছি দুটো নাম্বার আছে, একটাকে এ ধরে নিলাম, একটাকে বি ধরলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি শিখলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা কি শিখলাম? a plus b এটা into a মানে minus b। একবার যোগ করব আর একবার বিয়োগ করব। আমরা যখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বের করতে যাব, একবার যোগ করব একবার বিয়োগ করব, এই টেকনিকটা শিখে গেছি। তাহলে আর কিছু ভাববো না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখেছি, একবার যোগ করব, 75 25 যোগ করলে 100, একবার বিয়োগ করব, 75 থেকে 25 বাদ দিলে 50, 50 আর 100 গুণ করলে 5-এর পিঠে 3টে 0। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, একবার যোগ করব একবার বিয়োগ করব। যোগ করলে কি হবে? 75 আর 25 যোগ মিলে, ওয়েট আমি বলে দেই, তারপর আমি তোমার কথা শুনছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা কি শিখলাম না, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। একবার যোগ করব একবার বিয়োগ করব, তাহলে দুটো নাম্বারের মধ্যে যদি যোগ করতে যাই 75 আর 25 100, দুটোর মধ্যে বিয়োগ করতে গেলে 50, ওদের মধ্যে গুণ করে নিলে 5000 আনসার। এবার বলো কি প্রবলেম? স্যার 75 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার করে করা যাবে না? করা যাবে, কিন্তু এখানে তোমার আনসার হয়তো তাড়াতাড়ি হয়ে যেতে পারে, কিন্তু আমি এটা যেটা শেখালাম, যে কোনো প্রবলেম দিলে যাতে তুমি পারো, বুঝেছো? যে কোনো প্রবলেম যাতে পারো তার জন্য এরকম করলাম। তুমি যাতে যে কোনো প্রবলেম পারো তাই আমি, হ্যাঁ বলছি শোনো, তুমি যাতে যে কোনো প্রবলেম পারো তাই আমি এই কথাটা বলছি। এটা 75 এর স্কোয়ার করে করতে পারো, এই অঙ্কটা তোমার কাছে সোজা হয়ে গেছে, যেহেতু তোমাকে আমি স্কোয়ার টেকনিকটা শিখিয়ে দিয়েছি, তাই এদের মধ্যে বাদ দিয়ে তুমি ইজিলি 5000 বলতে পারছো। কিন্তু যদি প্রবলেমটা তোমাকে এমন দিয়ে দিত যে 73 স্কোয়ার, 73 ইন্টু 73 মাইনাস 23 ইন্টু 23 দিয়ে দিয়েছে, এবার কি করতে কে বলবে? যারা পেরেছো তারা একটু চেষ্টা করো, তারপর আমি দুটোই এক্সপ্লেন করে দিচ্ছি। এই প্রবলেমটা দিয়ে দিয়েছে 73 ইন্টু 73 মাইনাস 23 ইন্টু 23 কত হবে বলছে। এবার তো তুমি ধরা পড়ে যাবে, কারণ একমাত্র 5-এর জন্য ওই নিয়ম অনুসারে হয়ে যায়, ইজিলি বলে দিতে পারো। কিন্তু বাকি ক্ষেত্রে স্যার 5609 কি হবে আপনার মতো করে? তোমার ক্ষেত্রে প্রবলেম হয়ে যাবে। 5000ই তো হচ্ছে। বলো 5609। 5609 দেখা যাক। স্যার 5000 4500। 5000 হচ্ছে, হ্যাঁ স্যার 4500। 4500 বলছে, অনেকে অনেক রকম বলছে, দেখা যাক কি হয়। স্যার দেখা যাক 5000ই কি তো হয়। হবে। 5000 হবে বলছে, চলো আমি দেখি। ও স্যার ভুল হয়েছে, 4500 হবে না। শোনো আমি কি বলছি, শোনো, মন দিয়ে শোনো। একদম মন ও দিয়ে শোনো। অ্যানসারটা জানতে চাইলে? 4800। 4800 4800 4800 বেশ, এবার মিউট করে দাও সবাই, এবার সবাই মিউট করে দাও, আমার কথা মন দিয়ে শোনো। এবার সবাই মিউট করো, দিয়ে আমার কথা মন দিয়ে শোনো। আমি দুটো প্রবলেম এক্সপ্লেন করছি, ভালো করে শুনবে। তোমাকে প্রবলেমটা যেটা দিয়েছে পরীক্ষায়, প্রথম প্রবলেমের কথা বলি, 75 ইন্টু 75 মাইনাস 25 ইন্টু 25 দিয়েছে। তুমি করতে পারো 75 এর স্কোয়ার মাইনাস 25 এর স্কোয়ার, দুটো স্কোয়ার বের করে রেজাল্ট করতে পারো, কিন্তু সেটা অনেক সময় পারবে, অনেক সময় তোমার ক্ষেত্রে চাপ হতে পারে। কিন্তু আমি যে ফর্মুলাটা শিখলাম সেটা কবে ব্যবহার করব? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি শিখলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তার মানে কি, যে দুখানা নাম্বার আছে তাদের মধ্যে একবার যোগ করব আর একবার বিয়োগ করব, দিয়ে গুণ করব। একবার যোগ করব একবার বিয়োগ করব। তো তুমি বলো 75 আর 25 যোগ করলে কত হয়? যে পারোনি সে বলবে 75 আর 25 যোগ করলে কত হবে? 100। এবার বলো এদের মধ্যে বিয়োগ করলে কত হবে? 50 75 থেকে 25 বাদ দিচ্ছ, 50। মুখে মুখে না পারলে না ভাববে তোমাকে 75 টাকা কেউ দিয়েছিল, তারপরে 25 টাকা ফিরিয়ে নিয়েছে। টাকা ভাববে, টাকায় হেভি পারবে, এমনি হতে পারছো না, কিন্তু টাকার কথা চিন্তা করবে যে 75 টাকা কেউ দিয়েছিল, 25 টাকা নিয়ে নিয়েছে, তাহলে আর কত টাকা বেঁচে আছে, তখন ঠিক বলে দিতে পারবে 50 টাকা। তো আমি একবার যোগ করলাম একবার বিয়োগ করলাম, যে রেজাল্টটা দাঁড়ালো সেটাই হবে আমার আনসার, ওদের গুণফলটাই আমার আনসার। বোঝাতে পারলাম? তো এখানে যে প্রবলেমটা দিয়েছি আমি এখন সেটাতে যাচ্ছি। 73 ইন্টু 73 মাইনাস 23 ইন্টু 23 দিয়েছে, তাহলে একবার যোগ করব একবার বিয়োগ করবো, তাই তো? একবার যোগ করবো একবার হ্যাঁ, বিয়োগ স্যার। করবো, তাহলে যোগ করলে কত হবে? 73 আর 23 যোগ করলে কত হবে? হ্যাঁ 96।
96 73 থেকে 23 বাদ দিলে কত হবে? 50 50 দিয়ে 4800 50 হবে। এদের গুণ করব কিভাবে? 4800 এদের গুণ কি হবে? যখন 5 দিয়ে 96 কে গুণ করব, শূন্যটা বসিয়ে যখন দিয়ে। এখানে শূন্য 4800 এই শূন্যটা বসিয়ে দেব, 5 এর সাথে গুণ 30, 30 এর শূন্য, হাতে 3, 5 9 45, 45 3 48, অতএব 4800। একজন বলছে স্যার আমি এরকম করিনি, আমি 96 কে এরকম লিখেছি কারণ আমার ছোটবেলার এটা হ্যাবিট। এই মিউট করবে সবাই কিন্তু, অভিক মিউট করবে। 96 ইন্টু 50 এটা দিয়েছে, গুণ করতে দিয়েছে, তুমি বলছো স্যার আমি এরকম না করলে গুণ করতে পারি না। তো এই করলে প্রথমে করতে যাবে, টাইম নষ্ট হবে, ঠিক আছে? তবে আমি বলে দিই, যখনই কোনো নাম্বারে শূন্য একটা থাকে আমরা ছোটবেলাতে কিভাবে গুণ করতাম, আমি ছোটবেলার গুণটা আগে একটু দেখাই, দিয়ে আজকের যে টেকনিক দেখানো সেটাও আমি এখানেই দেখে দিচ্ছি। অভিক মিউট করো, অভিক মিউট করো। চলো এবার কি হচ্ছে, যাচ্ছি আমি প্রবলেমে। তাহলে আমার দিয়ে আছে 73 আর 23। তাহলে আমার কাজ হচ্ছে কি, একবার যখন যোগ করেছি আর একবার বিয়োগ করেছি, তো যোগ করলে দাঁড়াচ্ছে 96 আর একবার বিয়োগ করেছি দাঁড়িয়েছে 50। আমার আলটিমেট কি কাজ করতে হয়, এদের মধ্যে গুণ করতে হয়। 96 ইন্টু 50 গুণ করতে যাচ্ছি। এইভাবে হ্যাবিট করবে না, আমি সবসময় তোমাদেরকে বলবো গুণটা যেমন দেবে তেমনি হ্যাবিট করবে, এরকম ভাবেই করার চেষ্টা করবে, ঠিক আছে? এবার যদি তুমি এরকম করতে না পারো তখন ঠিক আছে, এরকম লিখে। ওকে, চলো কোনো ব্যাপার নয়। শূন্য যদি থাকে কখনো আগে শূন্য বসিয়ে দেবে, ওটার কথা ভাববে না। এখানে 5 আছে, তুমি শুধু 5 এর সাথে 96 গুণ করবে। তাহলে 5 6 30, 30 এর শূন্য হাতে 3, 5 9 45, 3 48। তো একটা শূন্য অলরেডি ছিল, এখন 400 এসে বসে গেছে। অতএব 96 আর 50 গুণ করলে 4800। এটা হচ্ছে তোমার আনসার। এবার আমি আজকে তোমাদেরকে এখানে যখন এখানে আমি কথা বলছি তখন এখানেই আমি কিছু সিম্পল গুণ দেখিয়ে দিচ্ছি, ভালো করে শুনবে। তোমাকে আমি গুণ করতে দিলাম 12 ইন্টু 15, তোমাকে আমি গুণ করতে দিলাম 123 ইন্টু 17, তোমাকে আমি গুণ করতে দিলাম 123 ইন্টু 127। তিনখানা গুণ করতে দিয়েছি। দেখো 2 ডিজিট ইন্টু 2 ডিজিট, 3 ডিজিট ইন্টু 2 ডিজিট, 3 ডিজিট ইন্টু 3 ডিজিট, আরো বাড়তে পারে, নো প্রবলেম। আমি একটা টেকনিক শেখাবো, যদিও তুমি এই টেকনিক কোনো বইতে পাবে না, কারণ এটা আমি আমার নিজের বানানো, ঠিক আছে? বইতে বাকি সব টেকনিক পাবে, আমি ইউটিউবে টোটাল 4খানা মাল্টিপ্লিকেশন টেকনিক দেখিয়েছি। 4খানার মধ্যে তুমি বাকি 3খানা টেকনিক কোনো না কোনো বইতে পাবে বা কোনো না কোনো ইউটিউব চ্যানেলে পাবে, কিন্তু এটা হয়তো কোথাও পাবে না, আই থিঙ্ক, ঠিক আছে? তো চলো আমি একবার করে দেখাচ্ছি, যদি তোমার মনে হয় যে এটা খুব সোজা তাহলে তুমি এইভাবে প্র্যাকটিস করবে, হয়ে যাবে। আমি আগে দেখাবো তোমাকে এই জিনিস ছোটবেলাতে তোমরা কিভাবে করতে। ছোটবেলাতে আমরা করতাম 5 এর সাথে 2 আগে গুণ করতাম, এই দিক থেকে গুণ করতাম, ডান দিক থেকে আমরা কাজ করতাম। তো 5 এর সাথে 2 গুণ করতাম, 10 লিখতাম, 10 এর শূন্য হাতে 1 রেখে দিতাম, তারপর বলতাম 5 একে 5 দিয়ে হাতে যে একটা ছিল সেটা বসিয়ে 6 লিখতাম। তাহলে 5 এর সাথে গুণ করা হয়ে গেল। তারপর কি করতাম, এইটাকে কেটে দিতাম, বলতাম যে এখানে ফাঁকা হয়ে গেছে, তো এটাকে আমি ভুলে যাব, মানে এর কাজ হয়ে গেছে, যার কাজ হয়ে গেছে সেটা ভুলে যাব। দিয়ে এবার 1 এর সাথে 2 গুণ করতাম, 1 দুনে 2, 1 একে 1, এরকম ভাবে করতাম যে একটা ঘর ছেড়ে তারপর লিখবে, একটা ঘর ছেড়ে তারপর লিখবে, এই কাজ করতাম। যদি জীবনে বাঁচতে চাও, ভালো থাকতে চাও, ধরো সাপোজ কেউ একজন রিলেশনশিপে ছিল, হঠাৎ করে তার ব্রেকআপ হয়ে গেল, ও যদি ওই দুঃখে সারাদিন কান্নাকাটি করে থাকে, ওর জীবনটা পুরো কষ্টে চলে যাবে। দেখা গেল অন্যজন তো দিব্যি সুখে আছে। তাহলে কষ্ট না পেয়ে তুমি কি করবে, অন্য কাউকে অ্যাকসেপ্ট না করো, মিনিমাম চেষ্টা করবে ওই কষ্টগুলো ভুলে যেতে। তেমনি এখানে কাজ কি, যার কাজ হয়ে গেছে এই জিনিসকে আমি এখন বাদ দিয়ে দেবো, এর কথা ভুলে যাবো, এ শেষ। এখানকার এর কাজটা একটা করে ঘর ছেড়ে ছেড়ে যাবো, এদিকের কাজ শেষ, একটা করে ঘর ছেড়ে ছেড়ে আগের দিকে এগিয়ে যাবো, এগিয়ে যেতে হবে জীবনে, পিছাবো না। তো এখানে গুণের সময় তোমরা ছোটবেলায় এইভাবে একটা একটা ঘর ছেড়ে ছেড়ে সামনের দিকে এগিয়ে যেতে। তাহলে এখানে শূন্য নামবে, 6 আর 2 করে 8 করতে, এটা 1 করতে, এটা ছোটবেলাতে করেছো। 180 এইভাবে গুণ করেছো। এটাও যদি গুণ করো একই রকম টেকনিকে তোমরা যে লিখতে, কি লিখতে, 5 দুনে 10, 5 একে 5, এই যে রেজাল্টটা লিখছে তোমরা এইখানে লিখতে, প্রথম লাইনের রেজাল্ট, দ্বিতীয় গুণের যে রেজাল্ট সেটা এখানে লিখতে, দিয়ে তোমরা কাজ করতে। এই ছিল তোমাদের ছোটবেলার নিয়ম, তাই তো? ঠিক বললাম তো? মনে পড়েছে তো সবার? একবার হাতে সাইন ব্যবহার করে কনফার্ম করো। এই পর্যন্ত যা বললাম ছোটবেলার কথা বললাম। এবার আমি বলছি তোমার ছোটবেলার জিনিসও মাইন্ডে থাকবে, আবার ক্যালকুলেশন ফাস্ট হবে। ছোটবেলার জিনিসও মাথায় থাকবে, আবার ক্যালকুলেশন ফাস্ট হবে, এমন গুণের টেকনিক শিখবো। সেটা কেমন বলছি, আমরা তো বড় হয়েছি,
একটু তো বুঝতে শিখেছি। তো আমাদের এখন কাজ হবে, আগে আমরা এইভাবে চলতাম, এখন আমরা এইভাবে চলবো। যেমন ছোটবেলাতে বাবা মা যা বলতো আমরা সব মেনে নিতাম, হ্যাঁ বাবা যা বলছে সত্যি ভালোর জন্য বলছে, যা বলতাম মেনে নিতাম। এখন এখন নিজে বুঝতে শিখেছি, তো এখন মনে হয় যে না, আমারও নিজের একটা মতামত থাকবে। তেমনি ঘটনা, ছোটবেলায় এরকম কাজ করেছি, বড়বেলায় এরকম কাজ করবো। তো তাহলে কি করব? বলছে কি 5 দুনে 10 পুরো ডিরেক্ট লিখবো। ছোটবেলায় হাতে রাখতাম, ছোটবেলাতে হাতে রাখতাম, বলছে বাবা বলছে বাবু 5 টাকা দিলাম নে, তখন ছোটবেলায় 5 টাকা হাতে রেখে দিতাম। এখন পার্স হয়েছে, তো পার্সের মধ্যে লুকিয়ে রাখবো। তো তেমনি 5 দুনে 10, 10 পুরো ডিরেক্ট লিখবো, কোনো হাতে লিখবো না, পুরোটাই থাকবে। তারপর 5 একে 5 পুরোটা লিখে দেবো, কোনো রকম হাতে রাখবো না, কিন্তু লেখার স্টাইলটা হবে লম্বভাবে। ছোটবেলাতে যেটা করেছি লম্বভাবে না, ছোটভাবে এইভাবে করেছি, এখন লম্বভাবে লিখে দেবো, কোনো হাতে রাখবো না, লম্বভাবে ডিরেক্ট লিখে দেবো। 5 দুনে 10, 5 একে 5। তারপর বলো 1 দুনে 2, এটা পরের পরের স্তম্ভতে রাখবো। 1 দুনে 2, 1 একে 1। এই পর্যন্ত ঠিক আছে আশা করি সবার। এবার আমরা রেজাল্টটা লিখতে যাব, এখানে আমাদের রেজাল্ট লেখার বিষয়। রেজাল্ট লিখতে গিয়ে কিভাবে করব মন দিয়ে শুনবে, এই জায়গাটা বুঝে গেলে কিন্তু তুমি খুব ফাস্ট করতে পারবে। আমরা উপরের দিক থেকে কর্নার বরাবর কেটে কেটে যাব। কর্নার কাকে বলে? কর্নার কাকে বলে না, তোমাকে যদি 4টে ঘর দেওয়া হয়, কর্নার বলতে এটা হচ্ছে ফার্স্ট কর্নার, এদিক দিয়ে কর্নারটা ভাববো, তারপরে এই কর্নার, তারপরে এই কর্নার, এইভাবে এদিক থেকে কেটে কেটে যাব। এদিক থেকে কেটে কেটে যাব কথাটার মানে কি না, উপরে 10, 10-এর মধ্যে 0 বসাবো, হাতে 1 রাখলাম। হাতে একটা এখানে না লিখে তুমি এই কর্নারে সোজা বসিয়ে দিতে পারো, মানে এর সোজাসুজি বসিয়ে দিতে পারো, যাতে এই কর্নারে দাগ টানার সময় এই একটাও ধরা পড়ে যায়। তাহলে এই কর্নারে কারা কারা আছে? 5, 2 আর 1, টোটাল মিলে কত হলো? 5, 2, 1 টোটাল মিলে কত হলো? 8 8 বসিয়ে দিলাম, হাতে কিছু নেই। এবার পরের কর্নারে কত আছে? 1 এখানে বসিয়ে দেবো, আনসার 180। আনসার 180। তুমি বলে স্যার আমি একটু নিজে করতে চাই, আমাকে 2-3টা এরকম গুণ দিন, তাহলে আমি ফার্স্ট করতে পারছি কিনা বা আমি শিখলাম কিনা সেটা বলতে পারবো। বা স্যার আপনি আরেকবার বলুন, সব কোশ্চেন আমি তোমার আনসার দিয়ে দিচ্ছি, আগে আমি তোমাদেরকে করতে দেব, তারপর আমি বলবো। আগে তোমাদেরকে করতে দেব, যে টেকনিক শিখেছি সেই টেকনিক। স্যার আরেকবার বলুন না। আরেকবার বলে দিচ্ছি, একটা অঙ্ক আরেকবার রিপিট করছি, তারপর তুমি বাকি দুটো করে দেবে। ওকে? তো আমি বলছি কি, যখন আমি এখানে রেজাল্ট লিখতে যাব, প্রথমে কি করব, সাতের নামটা জানি, সাতের নামটা 7 3-এ, 7 3-এ কত বলো? 21। 7 1-এ কত? 7 পুরো লিখে দেবে, কোনো হাতে রাখবে না, বুঝেছো? ওই হাতে রাখতে গিয়ে না আমাদের ভুলে যেতাম বা ভুল হতো, তাই এখানে হাতে রাখবো না। 7 3-এ 21 বসিয়ে দেবো, 7 1-এ 7 বসিয়ে দেবো। ক্লিয়ার? 7-এর কাজ শেষ, ভুলে যাও এর কথা। আর কে আছে? 1 কি হবে? 1 3 3 1 1 1 লিখে ফেলেছি। আর কাটবো কিভাবে? কোনাকুনি করে 21 কাটবো। এইরকম এদিক থেকে কেটে কেটে যাব। 21-এর কত বসাবো? 1 হাতে 2 আছে, হ্যাঁ এটাই সোজাসুজি বসিয়ে দেবো। কত হবে এবার? 12 7 3 10 আর 2 12। 12 2 হাতে 1 এখন কত দাঁড়ালো? 2। টোটাল রেজাল্ট 221। ওকে ক্লিয়ার? পরের দুটো করো, যদি সবাই ক্লিয়ার হয়েছে পরের দুটো করো। স্যার 295 স্যার হয়ে গেছে। বলো কি হয়েছে? হ্যাঁ একটা 255 আর একটা 483 একটা করে বলো। 15 × 17 কত হবে? 255 21 × 23 কত হবে? 483 483। হ্যাঁ আচ্ছা, আর 17 × 13 কত বেরোলো? 221 দেখো সবার হলো কিনা। আরো 28 সেকেন্ড আছে, 28 সেকেন্ডের মধ্যে চেষ্টা করো। 28 সেকেন্ডের মধ্যে সবাই পাচ্ছ কিনা দেখো, আমি আরো 3টে দেবো। 28 সেকেন্ডের মধ্যে সবাই পাচ্ছ কিনা দেখো, আমি আরো 3টে দেবো। স্যার 265 483 হ্যাঁ স্যার এগুলোই বেরিয়েছে। 255 483। কেউ একজন বললে 265। চলো আমি একবার দেখি।
আচ্ছা কি করব আমি 13 আর 17 করতে যাবো, বেরিয়েছে আবার। এটা অলরেডি হয়ে গেছে, আমি এটা যাচ্ছি। আচ্ছা তুমি বলো 7 মাঝে কত লিখবো? স্যার 35। 7 একে 7। তারপর পিঙ্কি বলো 1 মাঝে ও আচ্ছা আচ্ছা 5 একে 5 আমি ওটা 7 করে দিয়েছি। 5 এক একে একে 5 আর 1 এক একে একে 1। হ্যাঁ যার কাছে যাবে ভুলে যাবে। এবার এখানে লিখতে যাব, বলো 35 এর কত হ্যাঁ বসবে? ওটা 5 হবে, 5 বসবে। হ্যাঁ যেটা 3 না আর সাত হাতে না পাঁচে লিখে না, 12। তুমি শোনো তোমাকে একটা কথা শুনে বলে দিই শোনো, 3 যেটা হাতে থাকে না হাতে রাখতে যাবে না, ভুলে যাবে তুমি না, এই নিচে লিখে দেবে, এই সোজাসুজি নিচে লিখে দেবে, পরের কর্নারে নিচে বসিয়ে দেবে। বোঝাতে পারলাম সবাইকে? তাহলে আর জীবনে ভুল হবে না। এবার 5 সাথে 12 3 15 কত হলো? 15 5 15 5 বসাবো। হ্যাঁ একটা আর ওই একের একটা সাথে পরে 1 2। হ্যাঁ 255 হবে। কে বুঝতে পারোনি বলো? এমন কেউ আছো বুঝতে পারোনি? এমন কেউ আছো এখনো বুঝতে পারোনি? এইটা বলো 21 × 23। যে পারোনি সে বলো, বা যে লেট করে আনসার দিয়েছো সে বলো, যাতে আমি তোমাকে দিয়ে ক্লিয়ার করাতে পারি। এটা আমার মানে এখানকার মেন কাজ। 3 একে 3, 3 দুনে 6। আগে এটা দেখো তো, 3 একে 3, 3 দুনে 6 লিখে দিলাম। তারপর 2 একে 2, 2 দুনে 4। বলো আনসার কি করব? 3 3 বসবে। 3 6 দুনে 8। 6 আর 2 8 আর 4। আর দিতে হবে 2 3টে দেবো? 2 3টে প্রবলেম দেবো স্যার কি? দিন। চলো দেখি তোমরা পারো কিনা। আমি 3টে দিচ্ছি, কে কত তাড়াতাড়ি পারো আমার সেটা মেন দেখার বিষয়। 18 × 13, 17 × 21, 17 × 11। টাইম স্টার্ট নাও। স্যার ফার্স্টেরটা 234। 234 ফার্স্টটা 234, প্রথমে একটা 234 স্যার। বেশ। স্যার 234 সেকেন্ড এটা 357। বেশ 357। পরেরটা স্যার 187 187। 42 সেকেন্ডের মধ্যে 3খানা করতে পেরেছো গুণ। 42 সেকেন্ডের মধ্যে 187। 3খানা গুণ করতে পেরেছো। 187। 1 মিনিটের মধ্যে 3খানা করতে পেরেছো। এটা ফার্স্ট শিখছো কিন্তু লার্নিং স্টেজ, একবার ভেবে দেখো। লার্নিং স্টেজে 1 মিনিটের মধ্যে স্যার 787। লার্নিং স্টেজে 1 মিনিটের মধ্যে 3টে করতে পারছো, তাহলে এটা একটু প্র্যাকটিস হলে কত সেকেন্ডের মধ্যে হবে? একটা অঙ্ক করতে 10 সেকেন্ড লাগবে। একটু প্র্যাকটিস বাড়লে 10 সেকেন্ড করে হবে। আই থিঙ্ক তোমার সোজা লাগবে। বাকি যত প্রসেস আছে, যতগুলো গুণের প্রসেস দেখেছো আজ পর্যন্ত বা যত করেছো, আমার মনে হয় এটা তোমার বেশি সোজা লাগবে। এবং এটা সব থেকে একটা বড় গুণ হচ্ছে, এটা যে কোনো যত বড় গুণ থাকুক তার ক্ষেত্রে তুমি একই জিনিস করবে। যেমন তোমরা অনেকে শিখেছো ইউটিউবে দেখেছো, যখনই 3 × 3 হয়ে যায় তখন মাথা গুলিয়ে যায়, এমন গুণ দেখায়। কিন্তু এই যে টেকনিক দেখালাম, এটা যত বড় গুণ দিক সব ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে। চলো এবার একটু বড় গুণের ক্ষেত্রে যাই। আগে তুমি চেষ্টা করবে, তারপর আমি করবো। আমি তো দেখাইনি। বলো। স্যার বলতে আমি এবার একটু লেফট নেবো। হ্যাঁ ওকে 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 বাকিটা রেকর্ডিং শুনে নেবো। ঠিক আছে ওকে ওকে। আমি এখনো দেখাইনি, তুমি পারো কিনা আমি আগে চেষ্টা করব, দেখছি আর কি, তারপর আমি কোনটা স্যার কোনটা করব? 2 নম্বরটা করো। আমি কিন্তু এখনো দেখাইনি 2 নম্বরটা এরকম টাইপ। তুমি পারো কিনা আমি চেষ্টা দেখছি, তারপর আমি শেখাবো, দিয়ে আবার তোমাকে দিয়ে ভেরিফিকেশন করাবো। স্যার 2091 2091 বললো একজন। একজন 2091 বলেছে। টু 2091 বললো। হ্যাঁ স্যার 2091। ওকে 2091। অনেকেই পাচ্ছ, খুব ভালো। আমি কিন্তু শেখাইনি, তাও পাচ্ছ। আচ্ছা টেকনিক সেম থাকবে, পুরো হুবহু সেম। কি করছি দেখো, 7 দিনে কি করব? 21, 7 দুনে
সাদাকে এটার সাথে সবার গুণগুলো যেমন আছে পরপর কলামে বসিয়ে দিলাম। সবাই বুঝতে পেরেছো? ফার্স্ট হয়ে গেছে, 7 এর কাজ হয়ে গেছে। এবার 1 এর কাজ হবে, কি হবে বলো? 1 এর সাথে গুণ করতে যাচ্ছি। 1 3 এ 3, 1 2 এ 2, 1 1 এ 1, 1 3 এ 3, 1 2 এ 2, 1 1 এ 1 হয়ে গেছে? হয়ে গেছে? এইটা লিখতে কারোর অসুবিধা হয়েছে কিনা আগে বলো। এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা কনফার্ম করো। এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা কনফার্ম করো। 7 এর জন্য লিখে ফেললাম ফার্স্ট কলাম, 1 এর জন্য লিখে ফেললাম সেকেন্ড কলাম। এবার আমার এখানে রেজাল্ট আসবে, রেজাল্টে চলে যাচ্ছি। প্রথম কি হবে? এই তো কর্নার, এইটাই তো কর্নার, এটাই তো কর্নার। তাহলে 21 এর 1 হাতে কত থাকলো? 2, এইখানে লিখে দেব। এবার বলো 3 14 2 অ্যাড করলে কত হয়? 19 19, 19 এর 9 হাতে কত থাকলো? 1 এদের যোগ করলে কত হবে? 10 10 10 হাতে কত থাকলো? 1 1 বুঝতে পেরেছো কিনা বলো? একার আছে 2। বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ স্যার। স্যার পরেরটা 15,621। ওকে, 15,621 না 15,621 আগে আমি এটা ভেরিফিকেশন করি, তারপর সেকেন্ডটায় যাব। চলো এটা আগে আমাকে বলো আনসার। 111 ইন্টু 23 দিলাম, কত হবে? 171 ইন্টু 27 দিলাম, কত হবে? দুটো করে দাও, দেখি কে কত তাড়াতাড়ি করতে পারে। স্যার প্রথমটা হবে প্রথমটা 2553। 2553। 2553 হবে প্রথমটা। তারপরটা? আচ্ছা 2553। স্যার 2553 2453 হচ্ছে না? প্রথমটা? হ্যাঁ। দেখা যাক। স্যার সেকেন্ডটা হচ্ছে সেকেন্ডটা 4617। 4617। লার্নিং স্টেজ 1 মিনিটের মধ্যে 3 ক্রস 4617। লার্নিং স্টেজে 1 মিনিটের মধ্যে তোমরা কিন্তু দুটো প্রবলেম খাতায় কোশ্চেন তুলে তারপর করেছো। লার্নিং স্টেজে কোশ্চেন তুলতে টাইম লেগেছে, তারপর আবার করেছো। লার্নিং স্টেজে 1 মিনিটের মধ্যে করেছো। দ্যাট মিন্স তুমি এটা যদি প্র্যাকটিস করো। 4617 তাহলে কি করব আমি এখানে? প্রথমটাই করতে যাই। প্রথমটা দেখছি উপরে দেখো, একটা মজার যে বিষয় বলি, সবাই মিউট করবে, সবাই মিউট করে নাও। এবার মজার বিষয় বলছি, ভালো করে শোনো। অনেক সময় ক্যালকুলেশন আরো কত সোজা হয়ে যায়। দেখো উপরে 3টে সেম দিয়ে দিয়েছে, ঠিক আছে? এবার তুমি বলো তো 3টে যদি সেম থাকে, আমি যখন গুণ করতে যাব তাহলে আমার তো ফার্স্ট কলামে এই মিউট করো কেউ একজন, অন আছে। বেশ, এবার শোনো, যখন আমি 3 এর সাথে এদের গুণ করতে যাব সবসময় তো 3 3 3 আসবে না। তো একবার ভেবেই তো আমি সবকটা পরপর 3টে 3 লিখে দেবো। আমি 3 একে 3 3 একে 3 3 একে 3 এরকম পড়তে যাবো কেন, ভাববো কেন? আমি দেখছি 3টেই 1, তাহলে 3 এর সাথে যদি এদের গুণ করতে যাই সবসময় সেম আসবে, তাহলে 3টে 3 পরপর লিখে দিলাম। 2 পরপর 3টে 2 লিখে দিলাম। 3 প্রথমে 3 বসে গেল, 2 3 এ 5 বসে গেল, 2 3 এ 5 বসে গেল, লাস্টে 2 বসে গেল। 10 সেকেন্ড হার্ডলি 10 সেকেন্ড লাগবে। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে সবার? পরেরটাই যাচ্ছি। কত দিয়েছিলাম? 171 ইন্টু 27। 171 ইন্টু 27 দিয়েছি। কি করব? মজার বিষয়, দুটো 1 আছে, ঠিক আছে? দেখো তাহলে কি হবে? 7 একে 7, তারপরে 7 7 49, তারপর 7। কারণ দুটো 1 আছে মানে 7 একে 7 7 একে 7, এই দুটো সেম হবে, আমি জানি। 2 এর ক্ষেত্রেও সেম, প্রথমটা 2, লাস্টেরটা 2, মাঝেরটা 14। তো এবার 7 49 দুনে 51, 51 এর 1 হাতে 5, 7 4 11, 5 16, 5টা এখানে লিখে নেবে, তোমার হাতে রাখার দরকার নেই। 16 16 6 হাতে 1, ঠিক লিখেছি আমি? 4617 হচ্ছিল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কত ফাস্ট হচ্ছে বুঝতে পেরেছো? কি গো বলো, নিয়মটা ভালো লেগেছে? হ্যাঁ স্যার। স্যার খুব সুন্দর স্যার। কোনো বইতে পাবে না, আর কোথাও তুমি পাবে না এটা, কিন্তু এটা আমার নিজে বসে বানানো।
এই নিয়ম তুমি কোথাও পাবে না, না কোনো ইউটিউব চ্যানেল, না কোনো বই, না কারোর কোথাও। ঠিক আছে, তো এটা যদি তোমার মনে হয়, আমি ইউটিউবে আরো 3খানা নিয়ম দেখেছি, টোটাল যত রকমের গুণ সম্ভব সবকটা আমি ইউটিউবে দেখেছি, কিন্তু তার মধ্যে এটা 4টির মধ্যে তোমার যেটা বেস্ট মনে হবে সেটাই করবে। এবার এটার কথা বলছি, 123 ইন্টু 127 দিলাম, 123 ইন্টু 15,621 15,621 15,621 বললো, কি করে বলছে দেখা যাক তাহলে। একই নিয়ম, 7 × 21 লিখে দিলাম। ওই হাতে রাখাটা না আমাদের ক্ষেত্রে ডিফিকাল্ট হতো, তাই আমি হাতে রাখছি না। 7 × 21, 7 2 যা 14, 7 1 7, 2 3 6, 2 2 4, 2 1। দেখো নামটা না, এগুলো ছোট ছোট নামটা ইজিলি। আর তোমাদের এখানে এটা তুমি ভালো করে বুঝতে পারছো যে 1 থেকে 9 পর্যন্ত কেউ না কেউ থাকবে, আর 1 থেকে 9 এর নামটা যে কোনো বাচ্চা ভালো জানে। আর তুমি যদি একটু প্র্যাকটিস করে নাও ইজি হয়ে যাবে, তাহলে তোমার নামটা তাড়াতাড়ি হবে। 7 × 21, 7 2 14, 7 1 4, 2 3 6, 2 2 4, 2 1 2, 1 3 3, 1 2 2, 1 1 1, ফটাফট হয়ে গেল। এবার কাটবো কিভাবে, এদিক থেকে এই কাটাকাটি এই হবে, আগে দাগ টেনে নেবে অসুবিধা হলে, এই দিক থেকে এরকম কেটে কেটে যাবে। তাহলে 21, 21 এর 1 হাতে 2 এইখানে লিখে দিলাম। 6 2 8, 22, 22 এর 2 হাতে 2, 4 3 7, 7 14 2 16, 16 6 হাতে 1, 5 হাতে কিছু নেই 1। এটা হয়েছিল 15,621। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার স্ত্রী গুণ করেছে এত তাড়াতাড়ি কখনো? না স্যার স্ত্রী এত তাড়াতাড়ি কখনো করেছো? না স্যার হ্যাঁ স্যার এটা যদি প্র্যাকটিস করো না, এটা যদি প্র্যাকটিস করো ভীষণ ফাস্ট হবে, ভীষণ ফাস্ট হবে। এটা যদি তুমি কয়েকবার ভাবো, তুমি এটা লার্নিং স্টেজ, এই মুহূর্তে শিখছো, সেখানে যদি তুমি এত তাড়াতাড়ি বলতে পারো, তাহলে ভাবো এটা একটু প্র্যাকটিস করলে তুমি কোথায় গিয়ে দাঁড়াবে। আচ্ছা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার তো? একবার বলো, একবার হ্যাঁ স্যার। তাহলে আজকে কি কি শিখলাম আপাতত? আচ্ছা, একটুক্ষণ বেশিক্ষণ ক্লাস নিলে তোমাদের অসুবিধা নেই তো? একটু যদি বেশিক্ষণ class- না স্যার। আমার কিন্তু ক্লাসে টাইম ঠিক থাকে না। আমার ক্লাসে কিন্তু যেহেতু সপ্তাহে তোমাদের একদিন পড়াই, তো তাই আমার টাইমিং ঠিক থাকে না, কোনোদিন বেশি হয়ে যায়। ঠিক আছে, আমার একটা টার্গেট থাকে, ওই টার্গেট শেষ না হলে হয় না। কোনোদিন 2.5 ঘন্টাও ক্লাস হয়ে যেতে পারে। ঠিক আছে, তো এইরকম। আর কোনোদিন হয়তো কাজ কাজ যদি তাড়াতাড়ি হয়ে যায় একটু আগে ছেড়ে দিলাম, যেদিন কাজ বাকি থাকলো সেদিন করলাম। তো এই মুহূর্তে আমি শিখে নিলাম, দেখো এই ফর্মুলাটা শিখেছি, এই ফর্মুলাটা শিখেছি। ঠিক আছে, আর কি শিখলাম? এই ফর্মুলাটা শিখলাম, এই ফর্মুলাটা শিখলাম। এই পর্যন্ত দেখো এ বি দুটো ভেরিয়েবল নিয়ে যত ফর্মুলা ছিল শিখে গেছি। তুমি বলে যত কোথায় হলো, মাঝখানেতে আপনি একটা ছেড়ে গেছেন, এখানে এটা ছেড়ে গেছেন, এটা ছেড়ে গেছেন, এটা ছেড়ে গেছেন, এগুলো কোনো নতুন ফর্মুলা নয়, এগুলো সব এই ফর্মুলা থেকে এসছে। কিভাবে? একটা দেখে দিই, দিলে বুঝতে পারবে। প্রথম ফর্মুলাটা কি শিখেছিলাম না, a প্লাস বি হোল স্কোয়ার সমান শিখেছিলাম a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার শিখেছিলাম। এবার একজন বলছে স্যার আমি a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার আকারে পেতে চাই, তাহলে স্যার কি করে পাবো? এবার তুমি বলো তো a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি হয়, বলো তো, বলো a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি হয়, কে বলবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস বি স্কোয়ার। এবার তোমাকে কেউ বললো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কে এরকম ভাবে লিখতে হবে, তুমি তাহলে অবাক হয়ে যাবে, বলে কি করে লিখবো? তোমার যদি প্রবলেমে পড়ো তাহলে আগে লিখে ফেলো, লিখতে বলেছে তো লিখে ফেলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার ভাবো প্লাস 2ab আনতে হবে, তাহলে এর সাথে আর কত যোগ করতে হবে প্লাস 2ab আনতে গেলে? 2 কে বলবে? প্লাস 4ab প্লাস 4ab করতে হবে। ভেবে দেখো, 4ab থেকে এই 2ab যদি বাদ দিয়ে দাও, তোমার এই 2ab তাহলে ফিরে প্লাস আসবে। 2ab থাকবে। বুঝে গেছো সবাই? এবার মজার বিষয় দেখো, এইটা মানে তুমি জানো a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে তোমার দেখো a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা নতুন কিছু নয়, একই ফর্মুলা a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হলো এখান থেকেই বের করতে পারলাম, আমি নতুন কিছু ফর্মুলা শিখলাম না, এখান থেকেই বের করতে পারলাম যে a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি পেলাম না a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। কি গো, বুঝলে সবাই? সবাই কি বুঝতে পেরেছো? একবার কনফার্ম করো সবাই। আর যদি সবাই বুঝে গেছো, তোমাদের যেটা বাড়ির কাজ থাকবে, এখানে যতগুলো ফর্মুলা আলাদা আলাদা রূপে লিখেছে তুমি সব কথা দেখাবে কি করে এলো, দিয়ে সব কটা স্যার খাতায় আরেকবার বলে দিন। আবার একবার বলে দিচ্ছি, তুমি কিন্তু সব কটা খাতায় করবে। ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি, সব কটা তুমি দেখাবে। আমি একটা ডেরিভেশন আরেকবার দেখিয়ে দিচ্ছি, ডেরিভেশন তুমি কিন্তু সব কটা ক্যালকুলেশন করে কিভাবে এসছে আমাকে বলবে।
আমি এটা বললাম এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার, এটা তুমি জানো একদম ঠিক। আমি তোমাকে বলেছি আমার বক্তব্য হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে চাই, ঠিক আছে? আমার কি চাই? এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে চাই। তাহলে তুমি এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে কি করে লিখবে? ঠিক আছে, একজন স্টুডেন্ট বলছে আপনি এ মাইনাস বি হোল স্কোয়ার আকারে পেতে চান তো, ঠিক আছে আমি স্যার এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলাটা ভেঙে লিখে দিই। কি হয় গো এ মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা? স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার বলছে কিন্তু ছিল তো 2ab, তুমি লিখেছো মাইনাস 2ab, তাহলে এখানে প্লাস 2ab আনতে কি করতে হবে বলো? মাইনাস 2ab আছে, প্লাস 2ab আনতে চাও, তাহলে তুমি যদি এখানে 4ab যোগ করো, 4ab এর সাথে মাইনাস 2ab যোগ মিলে কি হয় বলো? প্লাস 2ab। 4ab আর মাইনাস 2ab মিলে কি হয় বনি? প্লাস 2ab। প্লাস 4ab। 4ab আর মাইনাস 2ab মিলে প্লাস 2ab হচ্ছে, ছিল প্লাস 2ab, তাহলে সেই চলে এসছে তো, এটা মিলে গেছে তো বলো বনি? হ্যাঁ স্যার। তো আমরা এটা করে নিই। এবার বলো এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার ফর্মুলা কি বলো? a মাইনাস b তার হোল স্কয়ার। এ মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab, রাইট? এবার শোনো আমি একটা সোজা কথা বলি। একজন স্টুডেন্ট বলছে স্যার আপনি এত রামায়ণ কেন করছেন? আপনি তো স্যার আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার কি হয়? কি হয় গো কে বলবে? 4ab 4ab হয়। তাহলে আমরা এত কেন রামায়ণ করছি? আমি জাস্ট দেখালাম তোমাকে, রামায়ণ শেখালাম। মাইনাসকে এই মাইনাসকে ওদিকে পাঠিয়ে দাও, প্রমাণ হয়ে গেছে। কি গো বলো? হ্যাঁ এই স্যার, মাইনাস ওদিকে গেলে হ্যাঁ। প্লাস হয়ে গেছে, ঝামেলা আর নেই। উল্টোটা করলে মাইনাসটা বেরিয়ে যাবে। এক্স্যাক্টলি। এবার তোমাকে যদি এটা চায়, তোমাকে যদি এরকম বলে যে তুমি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এ আকারে লিখতে চাও, তাহলে তুমি কি লিখবে? কি শিখেছো আজকে? এইটাই 2 না? ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। হ্যাঁ, তাহলে মিটে গেল। তো তোমার এই প্রথমের যে ফর্মুলা গুলো সব শিখিয়ে দেওয়া আমার, এগুলো নতুন কোনো ফর্মুলা নয়, নতুন কোনো ফর্মুলা নয়, সব শেখানো, শুধু ঘুরিয়ে ফিরিয়ে লিখেছে একবার একে দিয়ে। যেমন আমি যদি সমান লিখলাম x সমান y প্লাস জেড, একে আমি কত রকম ভাবে লিখতে পারি কে বলবে? একে কত রকম ভাবে লিখতে পারি? x সমান y প্লাস জেড, আমি আবার কি লিখতে পারি? y সমান কত লিখতে পারি বলো? জেড মাইনাস এক্স। ভেবে বলবে y সমান, বলছি y সমান, y কে রেখে দিচ্ছি, y কে ফ্রি করে দিচ্ছি, স্যার জেড ইনটু এক্স। x মাইনাস z। প্লাস আছে, প্লাস গুণ নেই কিন্তু প্লাস আছে, ভেবে বলবে So x y সমান equals to y x প্লাস minus z। y ইকুয়াল টু কত x হবে মাইনাস কোশ্চেন? z। x মাইনাস z। এই প্লাস জেড কে আমি ওদিকে পাঠিয়ে দেবো, প্লাস জেড ওদিকে গেলে কি হয়? মাইনাস মাইনাস এখানে যদি গুণ থাকতো ওদিকে গেলে কি হতো? ভাগ হতো স্যার। ভাগ হতো। এবার বলো জেড বের করতে চাই এখান থেকে, কি হবে? এক্স বাই ওয়াই। x মাইনাস y। x বাই বাই হবে না মাইনাস হবে? x মাইনাস y মাইনাস। মাইনাস হবে, প্লাস মাইনাস হবে থাকলে sir। মাইনাস হয়, মাইনাস হয়। গুণ থাকলে হ্যাঁ, ভাগ x হয়, minus প্লাস থাকলে হয়। তো দেখো তুমি এই তিন রকম ভাবে রূপ দিতে পারো, ঠিক আছে? একই জন তিন রকম ভাবে। তুমি আজকে ইচ্ছা হলো একজনের, একটা মেয়ের ইচ্ছা হলো আজকে জিন্স পরে বাইরে গেছে, আজকে ইচ্ছে হলো চুড়িদার পরে গেছে, আজকে ইচ্ছে হলো শাড়ি পরেছে, তো নানা রকম ভাবে পড়তে পারে। একটাই তো মানুষ, কিন্তু তিন রকম রূপ নিচ্ছে। এরও সেই একটাই রিলেশন, তিনটে রূপ নিল, আর কিছু না, রূপটা তিনটে। বুঝে গেছো গো? বলো সবাই এই পর্যন্ত বুঝেছো কিনা? কনফার্ম তো হ্যাঁ সবাই? স্যার। বেশ, আমরা মাথায় বোঝা দুই, সেই বোঝার কাজটা করে নেব। মানে আমরা আজকে লাস্ট যে ফর্মুলাটা শিখবো এটা কি ফর্মুলা? না এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের ফর্মুলা। এখানে আমরা কি করব? আগে যেমন দুজন বন্ধু মিলে বাজারে গেছিলাম, আর এখন কি করব? তিনজন বন্ধু মিলে বাজারে যাব। মাথায় বোঝা কত? বোঝা দুই। আচ্ছা তুমি আগের লজিক অনুসারে করো তো, কি করবে? তিনজন বন্ধু মিলে বাজারে গেছো, ঠিক আছে? একটা ব্যাগে ওটা মানে জিনিস আছে, ভারী ব্যাগ। একসাথে তিন বন্ধু কি ধরে কখনো এসছো বাজার থেকে বলো তো? তিনজন মিলে গেছো, যদি সাহায্য করতে চাও, হয় কেউ একা নিল ব্যাগটা, বা তিনজনের মধ্যে কেউ একজন ব্যাগটা নিতে পারে, অথবা দুজন মিলে ব্যাগটা নিতে পারে। ও হাতলের একদিক ধরলো, আর একজন হাতলের একদিক ধরলো, কিন্তু তিনজন বন্ধুকে একটা ব্যাগ ধরে নিয়ে আসতে পারবে বলো? আমার কথাটা কি না, দুজন দুজন করে কমন করে করবে। কমন হবে। এবার বলো তো এবিসির মধ্যে এরকম কত রকম বানাতে পারি? আমি বললাম এ আর বি, তোরা দুজন ব্যাগটা ধরে নিয়ে যা। আবার কি বলতে পারি? এর সাথে সি করতে পারি,
এবি এসি বিসি। বি এর সাথে সি। বিসি আমরা ব্যাকে যাব না, বুঝবে? এ এর সাথে বির কাজ হয়ে গেছে মানে বির সাথে এও হয়ে গেছে, এর সাথে সি করলাম মানে এর সাথে সবার কাজ হয়ে গেছে, এবার বির সাথে সি করব, তাহলে ব্যাকে যাব না আমরা। এবার ফর্মুলাটা কে বলবে কি হবে? প্রথমে এ কি করব? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু প্রথমে এটা এবি লিখে প্লাস ফেললাম। টু বিসি বোঝাটা এ বির সাথে প্লাস থাকবে টু একবার, এসি। একবার বিসির সাথে থাকবে, একবার এসির সাথে থাকবে। ভেরি গুড, বুঝতে পারলে কিনা বলো? একবার এ বির সাথে বোঝাটা থাকবে, একবার বিসির সাথে থাকবে, একবার সি এর সাথে থাকবে। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ফর্মুলা এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টু এবি প্লাস টু বিসি প্লাস টু সি। এবার মেয়েকে বিয়েতে সামনে বসাতে যাচ্ছি, সম্বন্ধ এসছে, তখন কি করব? কি করব? সাজিয়ে নেব। কি সাজাবো? দুই কমন নিয়ে নেব, এ বি প্লাস বিসি প্লাস সি। বলো সবাই বুঝলে কিনা? সবাই স্যার। বুঝলে কিনা কনফার্ম করো। ফর্মুলাটা সবাই বুঝলে কিনা কনফার্ম করো। একবার হাতের হ্যাঁ, সাইন বুঝতে ব্যবহার করে পেরেছি। সবাই কনফার্ম করো। আশা করি এই পর্যন্ত কারোর ডাউট নেই। দেখো একেও আবার সেই একই, দেখো তিনটে জিনিস কি শিখলাম? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার একটা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একটা, 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি। ওই যে এক্স সমান ওয়াই প্লাস জেড, যেমন এখানে কত রকম লিখেছিলাম? 3 রকম ভাবে। এখানে পরপর 3টে ফর্মুলা লিখেছে, অথচ একটাই ফর্মুলা, ওই একই ফর্মুলা ঘুরে ফিরে এক্স ওয়াই জেড, একটাকে এক্স ভাবো, একটাকে ওয়াই ভাবো, একটাকে জেড ভাবো, পরের দুটো তোমার হয়ে যাবে। একবার এক্স সমান লিখবে, একবার ওয়াই সমান লিখবে, একবার জেড সমান লিখবে। কি গো, বুঝেছো? সবাই বুঝলে কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ। আচ্ছা তাহলে আজকে কি কি ফর্মুলা শিখলাম আপাতত দেখো। আপাতত দেখো নিচে এই ফর্মুলা শিখে নিয়েছি, 4ab এর ফর্মুলা, 4ab এর ফর্মুলা শিখে নিয়েছি। 4ab থেকে 4 কে নিচে ভাগ করে এবি ও ফর্মুলা জেনে নিতে পারি, এটা দেখবে। এই ফর্মুলাটা শিখে নিয়েছি। আর কি শিখলাম? আর কি শিখলাম? উপরে আমরা এ বি দুখানা ভেরিয়েবল দিয়ে যতগুলো ফর্মুলা ছিল শিখে নিয়েছি। তারপর তিনখানা ভেরিয়েবল দিয়ে মাথায় বোঝা 2 তার কেসটা শিখে নিয়েছি। এবার আমাদের কি কি ফর্মুলা শিখতে বাকি আছে? মাথায় বোঝা 3 সেটা শিখতে বাকি আছে, মাথায় বোঝা 3 সেটা শিখতে বাকি আছে। আর কি শিখতে বাকি আছে? আর বাকি আছে একসাথে 3টে ভেরিয়েবল নেব এবং মাথায় বোঝা 3 হবে, সেটা শিখতে বাকি আছে। এই হচ্ছে দুটো জিনিস বাকি আছে, আর বাকি সব ফর্মুলা আমরা শিখে নিয়েছি। ওকে, সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। অঙ্ক করেছি, 1 নম্বর অঙ্ক করেছি, 2 নম্বর অঙ্ক করেছি, 3 নম্বর অঙ্ক করিনি। করে নি স্যার। 3 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, 3 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক থাকবে, শুধু হিন্টস দিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। উপরে বলো তো কেমন দেখতে পাচ্ছ, কার ফর্মুলা বসাবে উপরে বলো তো? এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার। প্লাস বি এ মাইনাস বি। একদম এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা, এ প্লাস বি এ মাইনাস বি। দেখবে এদের দুজনের মানে যোগ করলে কি হয় গো? যোগ করলে কি হবে? 1 টাকা 25 পয়সা আর 23 পয়সা যোগ করলে কত হয়? 1 টাকা 48 পয়সা। 1 টাকা 48 পয়সা। তাহলে এ প্লাস বি হয়ে গেল। এবার 1 টাকা 25 পয়সা থেকে 1 টাকা 23 পয়সা বাদ দেবো, কত হবে গো? স্যার 1 টাকা 2 পয়সা। 1 টাকা 2 পয়সা। এটা হবে উপরের রেজাল্ট। আর নিচে কত কেটে হবে কেটে গো? যাবে। 1 টাকা 1.02 অ্যান্সার। 1.02 আনসার। কে বুঝতে পারোনি বলো? কে বুঝতে পারোনি বলো? 1 টাকা 25 পয়সা আর 23 পয়সা যোগ করলে 1 টাকা 48 পয়সা। 1 টাকা 25 পয়সা থেকে 23 পয়সা বাদ দিলে 1 টাকা 2 পয়সা। 1 টাকা 48 পয়সাটা কেটে গেল, আনসার হলো 1 টাকা 2 পয়সা। এটা বলো দেখি কে পারে? এসএসসি সিজিএল এ পড়েছিল কোশ্চেনটা, কে পারে দেখি? দুই এক এক 112। অভিক মিউট করবে। স্যার 400 হবে। স্যার 400 হবে। 400 বলছে। 400। বাকি কে পারো দেখা যাক, আর কে পারে? 400। 400 বলছে, আর কে পারে? 400। কি করব? টেকনিক দেখো। ভেরি গুড। শোনো,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বুঝে গেছি, তার মানে আমি জানি এর দুজনকে একবার যোগ করবো একবার বিয়োগ করবো, কি তাই তো? একবার যোগ করবো একবার বিয়োগ করবো। যোগ করার সময় কি টেকনিক শিখেছি? লাস্টের ডিজিটের সাথে লাস্টেটা যোগ করো। 6 4 10, 10 শূন্য হাতে 1, তারপর সেকেন্ড ডিজিট 5 4 9, হাতে 1 ছিল 10, 10 শূন্য হাতে 1, 2 আর 1 যোগ করলে 3, হাতে 1 ছিল 4, 400 এলো, ইনটু যোগ হয়ে গেছে, এবার বিয়োগ করবো। 256 থেকে 144 বাদ দিলে কি হবে? 112 112। নিচে কত আছে? 112 কেটে যাবে। 112 কেটে। আনসার হলো 400। দুষ্টুমি বুদ্ধি ব্যবহার করতে চাই, এসব দুষ্টুমি বুদ্ধি ব্যবহার করবো কিভাবে? তুমি দেখলে 256 সাথে 144 যোগ করলে এটা 100% রেজাল্ট 112 থেকে বেশি হবে, এইটুকু শিওর। আমি যখন কোনো কিছু কাটি, ধরো 5 কে নিচে আমি লিখলাম 7, যদি কাটাকাটি না যায় তাহলে ভগ্নাংশে থেকে যায়। কিন্তু যদি আমার উপরে 5 থাকে নিচেও 5 থাকে, কাটাকাটি গেলে পূর্ণ সংখ্যা আনসার আছে। আমি অপশনে দেখছি আমার আনসার গুলো পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ আসতে পারে না, তার মানে এই নিচের 112 পুরো হুবহু কেটে যাবে, এই 112 পুরো হুবহু কেটে যাবে, তার মানে এইটুকু শিওর উপরে একটা রেজাল্ট 112 হবে, তাহলে আর একটা রেজাল্ট কত হবে? দুটো রেজাল্টের মধ্যে যোগ করলে নিশ্চয়ই 112 হবে না? 256 144 যোগ করে নিশ্চয়ই 112 হবে না, বিয়োগ করলে হতে পারে, বিয়োগ করার দরকার নেই, শুধু যোগের ক্যালকুলেশনটা করো। যোগের ক্যালকুলেশন 400, এটা কেটে যাবে 400। বলো বুঝতে পারলে কেন? এটা দুষ্টুমি বুদ্ধি, নর্মাল বুদ্ধি আগেই করে দিয়ে ফেলেছি। এটা করে দিয়েছি, এটা করে দিয়েছি, 7 নম্বর করে দিয়েছি, 8 নম্বর করে দিয়েছি, 9 নম্বর করে দিয়েছি, 10 নম্বর করে দিয়েছি। 10 পর্যন্ত তোমার কাজ থাকবে, এই পর্যন্ত হচ্ছে আমার কাজ। টার্গেট কমপ্লিট। আমি ভাবছিলাম শেষ করতে পারবো না, কিন্তু টার্গেট কমপ্লিট। আজকে শুধু আর একটু জিনিস বলে দিই, তাই তো? তোমরা নিতে পারছো তো? কোনো চাপ হচ্ছে কি বলো? না না স্যার। চাপ হচ্ছে না তো? স্যার। তাহলে আরেকটু শিখিয়ে দিই, আর একটু জিনিস বলে দিই, ঠিক আছে? নেক্সট দিন আবার ওখান থেকে শুরু করো। শোনো, a প্লাস বি হোল টু দি পাওয়ার 1 দিয়েছি, মাথায় 1 দিয়েছি, এটা সমান কি লিখবো? a প্লাস বি, এর সামনে কত আছে? 1, বির সামনে কত আছে? 1। আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ার কত হবে গো? বলো। a স্কোয়ার প্লাস 2ab প্লাস b প্লাস স্কয়ার 2ab প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। কি দেখতে পাচ্ছ? মাথায় 2 তো, এখানেও 2, এখানেও 2, বেশ। 1 এর আগে 1 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে। এবার বলছে যদি a প্লাস বি হোল কিউব বের করতে যেত তাহলে সেই রেজাল্ট কেমন হবে? একটু ভালো করে খেয়াল করো, যখন তুমি এখানে 2 দেখছো, এইখান থেকে শুরু করছি, যখন 2 দেখছো তখন দেখছো 3খানা টার্ম, যখন এখানে 3 দেখবে তখন কতগুলো টার্ম হওয়া উচিত? আর একটা টার্ম বেড়ে যাবে। এখানে 3 থাকলে 4টে টার্ম আসবে। কেমন কেমন? এখানে 3 আছে, তার মানে একটা a কিউব আসবে, লাস্টে একটা b কিউব আসবে, কারণ বোঝাটা তো চাপাবো না, একবার এর মাথায় একবার এর মাথায়। আমি বোঝা দিয়েও বুঝিয়ে দেবো আর এরকম ভাবেও দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই হয়ে গেল। এবার প্রবলেম কোথায়? প্রবলেম হচ্ছে স্যার মাঝখানে যে টার্মগুলো আসবে সেগুলো কি কি আসবে, এটা বোঝার ব্যাপার। মানে মাঝখানে যে টার্ম আসবে সেটা কি আসবে সেটা হচ্ছে বোঝার ব্যাপার। আগে আমি একটা তোমাকে ছক দেখাচ্ছি, ভালো করে ছকটা দেখো, কি বলতে চাইছে মন দিয়ে শুনবে। বলছি যদি a প্লাস বি এর মাথায় ইন্ডেক্স মানে সূচক, মাথায় যদি 1 থাকে তাহলে তখন বলছে তোমার যে রেজাল্টটা হবে a প্লাস বি হবে, মানে এর আগে 1 হবে, বির আগে 1 হবে। আমি কোএফিসিয়েন্ট গুলো আগে সহগগুলোর কথা বলছি, পরে মাঝখানে টার্মগুলো কি হবে পরে আসছে, বুঝবে ভালো করে। যখন তুমি a প্লাস বি হোল স্কয়ার লিখেছো তখন ব্যাপারটা কি হয়েছে যে 1 সহগগুলোর কথা বলছি, 1 2 1 হয়েছে। এবার পরে বলছে 1 3 3 1 হবে, তারপর বলছে 1 4 6 4 1 হচ্ছে। কি করে হচ্ছে সেটা আমাদের বক্তব্য, কোশ্চেন এটা, মন দিয়ে শোনো। এখানে 1 আছে, এখানে 1 আছে, তার মিডিলে তুমি লিখবে, এদের যোগফলটা মিডিলে লিখবে, এদের যোগফলটা মিডিলে লিখবে। মানে তোমার প্রথম কাজ হবে তুমি 1 1 করে এদিকে লিখে দাও সব, যতটা পর্যন্ত। মানে এটা মাথায় 0 মানে কি জানো? a প্লাস বি হোল টু দি পাওয়ার 0। এটা মানে কি জানো? a প্লাস বি হোল টু দি পাওয়ার 1। এটা মানে কি জানো? a প্লাস বি হোল স্কয়ার। এটা মানে কি জানো? a প্লাস বি হোল কিউব। এটা মানে কি জানো? a প্লাস বি হোল টু দি পাওয়ার 4। এরকম যত দেবে দিক, যত দেবে দিক, তুমি 4 লিখলে টোটাল এখানে কটা আছে?
না একটা দুটো তিনটে চারটা পাঁচটা, তুমি পরপর এরকম এক বসিয়ে দিলে, এদিকে আবার পাঁচটা এক বসিয়ে দিলে, হয়ে গেল, এই পর্যন্ত ঝামেলা মিটে গেল। এবার আমরা কি করব, এখানে তো একটা এক আছে, তার কোনো কাজ হবে না, এখানে দুটো এক আছে, বলো এদের মাঝে আমরা লিখবো কত, এদের মাঝে কত লিখবো, এদের যোগ করে এদের মাঝে লিখবো। এই লাইনটা পর্যন্ত বুঝলে কিনা বলো, এই লাইন পর্যন্ত প্রথমে এখানে এক আছে, এখানে এক, এখানে এক, দুজনের মাঝে লিখবো এ দুই, এদের যোগ করে মাঝে লিখবো। এবার আমি বলছি এই জায়গা থেকে পরের লাইনে যাচ্ছি, ভালো করে মিউট করো, আগে মিউট করো সৌমিলি, আমি বলি তারপর করবে। এই জায়গা পর্যন্ত হলো, এবার দেখো পরের লাইনে লিখছি, এই দুজনের মাঝে কি আছে, এই দুজনের মাঝে এক আর দুইয়ের মাঝে থেকে থাকবে এই জায়গাটা, 3 আছে। এখানে কি লিখবো, এখানে 3টা পরে পাবো, কিভাবে লিখবো, ওদের যোগফলটা লিখবো। যোগফলটা ওদের মাঝে লিখবো, ত্রিভুজ এঁকে দেখানো হয়েছে, এদের যোগফলটা ওদের মাঝে লিখবো, এইভাবে মাঝের সহগগুলো আমরা বের করব। এবার আসছি এখানে এক আছে, এখানে এক আছে, মাঝের টার্ম লিখতে চাইছি, 1 আর 3-এর মাঝে কি হবে, 3 আর 3-এর মাঝে কি হবে, 3 আর 1-এর মাঝে কি হবে, 1 আর 3-এর মাঝে যোগ করে বসিয়ে দেবো, সব যোগফল বসবে। এটা হচ্ছে সহগগুলোর মান। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে, কি প্রশ্ন থেকে যাচ্ছে, যখন a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 করছি, মাথায় যখন 4 থাকছে তখন এখানে 5টা সহগ আসবে, যখন মাথায় 3 আছে তখন 4টা সহগ আসবে, যখন মাথায় 2 লিখছি তখন 3টে সহগ থাকবে। এগুলো তো বাচ্চার মতো, এগুলো জানি। তাহলে আমি কি করছি, এবার ফর্মুলাতে যাচ্ছি, মাথায় 2 আছে, কটা সহগ আসবে, 3টে সহগ আসবে, কি কি, প্রথম আর লাস্টে 1-এ, মাঝখানে এদের যোগফলটা বসাবো। মাথায় যখন 3 আছে তখন কটা সহগ আসবে, 4টা সহগ আসবে, প্রথম আর লাস্ট কত, 1 1, এর মাঝে কত আসবে, এদের দুজনের যোগফল 3, এদের দুজনের যোগফল 3। যখন 4 লিখছি তখন কি হবে, প্রথমে 1, মাঝে কতগুলো টার্ম আসবে, মাঝে আসবে 5টা, মানে মাঝে 3টে আসবে, 1 আর 3-এর 4, 3 আর 3-এর 6, 3 আর 1-এর 4। কিন্তু সমস্যা হচ্ছে আগের ফর্মুলা না জানলে পরের ফর্মুলা বের করাটা মুশকিল হয়ে যাবে। তো এরকম আমরা মনে রাখবো না, আমি জাস্ট কি করে এসছে তোমাকে ডেরিভেশন করে দেখালাম, ঠিক আছে। আমরা মনে রাখবো সেই টেকনিকে, কি টেকনিক, ওই যে বোঝা, মাথার বোঝা, ওই টেকনিকেই মনে রাখবো। তাহলে আজকে আমি একটাই ফর্মুলা শেখাবো, a প্লাস বি হোল কিউব, ঠিক আছে, a মাইনাস বি হোল কিউবটা নেক্সট দিন শেখাবো, কিভাবে লিখবো ভালো করে শোনো, ভালো করে বুঝবে। মাথায় বোঝা বেড়ে গেছে, প্রচুর বেড়ে গেছে, 3 দিয়ে দিয়েছে, আগে 2 ছিল, এখন প্রচুর চাপ হয়ে গেছে, ঠিক আছে, তোমার পড়ার চাপ বেড়ে গেল প্রচুর, তখন কি করা যেতে পারে, বলছে এখন আমরা কি চেষ্টা করব, বোঝাটাকে ভাগ করে করে নেব। কেমন, বলছে আছে তো দুজনের মধ্যেই ভাগ করে দিতে হবে, কিন্তু বোঝা অনেক বেশি, কেউ একা যদি নেয় তার প্রচুর চাপ হবে, কিছুক্ষণ নেওয়ার পর ছেড়ে দেবে, বি একা যদি নেয় সেখানে চাপ হবে, দুজন মিলে নিতে গেলে সেখানে আমাকে দেখা যাবে যে কিছু না কিছু, একসাথে দুজন মিলে নিতে গেলে আমাকে সেখানে কিছু না কিছু একটা সিস্টেম মেনটেন করতে হবে। সেটা কি মেনটেন করব, ভালো করে কথাটা শুনবে। আমরা প্রথমে এর মাথায় পুরো বোঝাটা চাপিয়ে দেবো, সহগ কত হবে পরে লিখছি, আগে আমি বলছি এর মাথায় পুরো বোঝা চাপালাম। এবার এর মাথা থেকে এ বলছে যে না রে আমাকে এত দিস না, তুই অল্প কমিয়ে নে, তার জন্য এর মাথা থেকে একটা বোঝা কমাচ্ছি, 3 ছিল, 3 থেকে একটা বোঝা কমালাম, এখন এর মাথায় 2 আছে, তাহলে ওই বোঝাটাকে আমি রাস্তায় ফেলে আসবো নাকি আমি নিয়ে আসবো, কে নিয়ে আসবে ওটা, এর মাথা থেকে যেটা সত্যি সেটা নিয়ে আসবে, আমি রাস্তায় ফেলে আসবো না, তাহলে বাড়িতে দেবে আমাকে। আচ্ছা, তারপরে এ তাও নিতে পারছে না, এ বলছে আমার আরো হালকা কর, আর একটা ধার নেব, সেটা কাকে দেব, দেখতে পাচ্ছ, এর মাথা প্রথমে 3, তারপর 2, তারপর 1, শেষে এ পুরোটা দিয়ে দিল। এ যখনই 3, বি তখন কিছু ছিল না, টোটাল 3 যেন থাকে সব সময়, এর যখন 3, বি তখন কিছু ছিল না, এ 1 কমালো সেটা বির মাথায় চলে গেল, এ আরেক কমালো সেটা বির মাথায় চলে গেল, এবার পুরো কমিয়ে দিল, বির মাথায় পুরো চলে গেল, এটা হচ্ছে আমার রেজাল্ট। এবার কি করব, 1 বোঝা, দুজন মিলে নিলে বোঝাটা 3 পাশে থাকে, তাই না, দুজন মিলে যখন নেয় বোঝাটা 3 পাশে থাকে, তাই মাঝখানে সে 3ই থেকে গেছে বোঝা। তো আমার ফর্মুলাটা দাঁড়িয়ে গেল a প্লাস বি হোল কিউবের ফর্মুলা, মুখস্থ করব এবার, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। একজন স্টুডেন্ট বলবে স্যার আমি যদি 3ab স্কোয়ারকে আগে লিখি কোনো প্রবলেম আছে,
প্লাস আছে যেহেতু আগে লিখলে কোনো ক্ষতি নেই, কিন্তু প্রবলেম কখন হবে জানো? যদি মাইনাস আছে, তুমি যদি এই সিস্টেমটা মেনটেন না করো মাইনাসের সময় প্রবলেম হয়ে যাবে। কেন প্রবলেম হবে? মাইনাসের নিয়মে বলছে যে যদি এ মাইনাস বি হোল কিউব করতে যাও তাহলে তোমার প্রথমটা প্লাস, তারপরটা মাইনাস, তারপরটা প্লাস, তারপরটা মাইনাস, সাইন হবে এরকম। এবার রেজাল্ট বসাবো, প্রথমে কত লিখবো? এ কিউব, তারপর কত লিখবো কে বলবে? মাইনাস 3a স্কোয়ার বি মাইনাস 3a স্কোয়ার বি, তারপর কত লিখবো কে বলবে? প্লাস 3ab স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার, তারপর কত লিখবো কে বলবে? মাইনাস বি কিউব নিজেই ফর্মুলা বের করতে পারছো, নিজেই পারছো। বলো এবার কার কি বক্তব্য আছে, কার কোথায় ডাউট আছে বলো। আমি এর মাথা থেকে এক এক করে বোঝা হাঁটাবো, আর যেটা হাঁটাবো অন্য কাউকে দিয়ে দেবো, রাস্তায় ফেলে আসবো না, তাহলে মা দেবে। বলো বুঝতে পারলে কিনা সবাই, এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো। কারো কিছু কোশ্চেন থাকলে বলো, ওরা কেমন লাগলো একবার জানাও, সবাই রিপ্লাই করে গুটি গুটি পায়ে লেফট হয়ে যাও। স্যার খুব ভালো লাগলো। খুব ভালো বুঝতে পেরেছি। সুন্দর লেগেছে স্যার। স্যার ভালো লেগেছে। ভেরি গুড, স্যার ভালো লেগেছে। ভেরি গুড। স্যার বলছি আমাদের পরীক্ষা নিলে ভালো হয়, নাহলে এরকম করে শিখাই হবে, বলো কি ভুলে বলছো? যাবো। বলছি পরীক্ষা নিলে ভালো হয়। পরীক্ষা এত নেব ভয় পেয়ে যাবে, এরপরে বলবে স্যার পরীক্ষা কমান। এখন পরীক্ষা দিতে ভয় পাচ্ছে, প্রথম দুটো ব্যাচ এখন পরীক্ষা দিতে ভয় পাচ্ছে। তুমি কি ভাবছো পরীক্ষা নেবো না? না স্যার, মানে বেশি নয়, অল্প অল্প, এই একটা এই এখন ধৈর্য যেটা ধরে। শিখলাম। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ধৈর্য ধরো। আমি ঠিক মান্থলি একটা করে পরীক্ষা প্রতিটা ব্যাচে হয়, ঠিক আছে? তোমাদের যারা মানে আগে থেকে ক্লাস করেছো খুব তাড়াতাড়ি রুটিন পেয়ে যাবে। এই তো আজকে আমি ফ্রি হব, 5 দিনের জন্য আমি বাড়িতে যাচ্ছি, 5 দিনের জন্য ঘুরতে যাচ্ছি। তো বাড়িতে ওখানে গিয়ে আমি আর ঘোরা হবে না, তোমাদেরই কাজ করবো, মানে সবার পরীক্ষার ডেট ঘোষণা করবো, নেক্সট পরীক্ষা কবে হবে, কি কি সিলেবাস থাকবে। ওকে, চিন্তা করো না, পরীক্ষা এত নেব তুমি নিজেই চাপ খেয়ে যাবে। এই জন্য তুমি যা পড়াচ্ছি ভালো করে রেডি থাকো। আমার দায়িত্বে আমি তোমাকে গুছিয়ে নেবো, তুমি কিছু ভুলবে না। তোমাকে আমি Okay, রেডি sir. করবো, যখন দায়িত্ব নিয়েছি তোমাকে চাকরি পাইয়ে ছাড়বো। মানে আমার ম্যাথে তো আমি স্ট্রং করবো আমার পার্টে, তারপরে তো আমি চেষ্টা করছি আমার সমস্ত সাবজেক্ট এখানে ভালো ভালো টিচার নিয়ে আসার চেষ্টা করছি। আই থিঙ্ক তোমরা ডেমো ক্লাস করেছো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে, কি বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কোনো টিচার সম্বন্ধে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই মন খুলে আমাকে বলবে। আমার কাছে প্রচুর টিচার আছে, আমি চেঞ্জ করে দেবো, নতুন টিচার দিয়ে দেবো। যে সাবজেক্টে প্রবলেম হবে, যখনই প্রবলেম হবে তুমি আমাকে জানাবে, আমি ব্যবস্থা নেব। স্টুডেন্ট ফিডব্যাক একটা গ্রুপ বানিয়ে রেখেছি, ওই গ্রুপে তোমরা জয়েন হতে পারো। আমাকে বলবে যে স্যার আমি ওই গ্রুপে জয়েন হতে চাই, জয়েন হয়ে যাবে, ওখানে জানাতে পারো, অথবা আমাকে পার্সোনাল ভাবে জানাতে পারো স্যার অমুক টিচারের এই প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি না, বা এই টিচার এই ফাঁকি দিচ্ছে, এই টিচার এই করছে না। যা হবে মন খুলে আমার কাছে বলবে, কারণ নিজের কেরিয়ারের সাথে নো কম্প্রোমাইজ। টাকা দিয়ে অনলাইনে এত কষ্ট করে পড়ছো, কেন কম্প্রোমাইজ করবে? যা অসুবিধা হবে ক্লিয়ারলি তুমি নিয়ে নেবে। আমার নামেও যদি কমপ্লেন থাকে আমাকেই করবে, আমি শুধরে দেবো, ঠিক আছে? আমার সেটা আরো আমি চিরকৃতজ্ঞ থাকবো তোমার কাছে, কারণ তো আমি ভাববো যে তাহলে এই প্রবলেমটা আরো কেউ ফেস করছে, হয়তো বলছে না। তো তুমি যদি আমার কাছে কোনো প্রবলেম ফেস করো সেটা আমায় বললে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। অতএব তুমি মন খুলে আমার কাছে কথা বলবে। ওকে, চলো ধীরে ধীরে লেফট হয়ে যাও। কারো কিছু বলার থাকলে বলো, নাহলে ধীরে ধীরে লেফট হয়ে যাও। স্যার গুড নাইট। গুড নাইট। গুড নাইট স্যার। স্যার এই ক্লাসের Good night. রেকর্ডিংটা এই গ্রুপে পাবে নাকি গুড স্যার? নাইট গুড স্যার। নাইট, গুড নাইট, সবাই ভালো থাকবে। গুড নাইট স্যার, থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। স্যার এই পিডিএফটা দিয়ে দিবেন গুলো। সব দিয়ে দেবো, চিন্তা করো না, সব দিয়ে দেবো। আমি এই বসে খেয়ে নেই, খেয়ে নিয়ে তারপর সব দিয়ে দেবো। নোটও দিয়ে দেবো, এখনই ভিডিও পেয়ে যাবে, 12টার মধ্যে ভিডিও পেয়ে যাবে। গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট স্যার। ওকে, গুড নাইট, ভালো থেকো সবাই। লেফট হয়ে যাও আস্তে আস্তে করে।